তোমরা যদি আমাকে আমির না মানো তাহলে তোমরা জাহান্নামে যাও। আজকে সারা দুনিয়ার হালটা যদি দেখেন, কোন জায়গায় এরকম অবস্থা নাই আমাদের মতো। হযরত এই যে ইস্তেমা আগে করব, তোমাদেরকে করতে দিব না, তোমরা পিছে করো, এটা কেন হচ্ছে বলেন? ভবিষ্যৎ দিনগুলিতে আসলে তাবলিগের উভয় গ্রুপের আপনার খেয়ালে করণীয়টা কি? অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করে যে আপনি ওনাদের সাথে লাইভে আনতেছেন ভালো, তো আপনি কথা জবাব দিচ্ছেন না কেন? দেখুন, আমি উভয় পক্ষকে বলবো, উভয় পক্ষকেই আমার জবাব দেবার আছে, কিন্তু আমি কাউকে জবাব দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ শুকরিয়া লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন মহতারাম শেখ ওয়াহিদুজ্জামান, যিনি আমেরিকায় প্রবীণ তাবলিগের সাথী এবং তিনি সেখানকার ফোর্সের সাথেও জড়িত। এক কথায় তিনি আমাদের বাংলাদেশের গৌরব। চলুন আমরা তার সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আমরা জানি যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে, আপনারাও নজর রেখেছেন যে বাংলাদেশে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে একটা মন কষাকষি বা একটা জেদাজেদি বলা চলে, এরকম একটা অবস্থা চলছিল এবং আলেম ওলামাদের পক্ষের মানুষ এবং সাদ সাহেবের পক্ষের মানুষ, উভয় পক্ষ অর্থাৎ আলমী শুরা ও নিজামুদ্দিনের পক্ষের মানুষ সবাই কিন্তু আসলে সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন, মানে ঘটনা প্রবাহে অনেক কিছু, যা আপনিও জানেন, সবাই জানে, আমরাও জানি। তো এর পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দেখতে পেলাম, গতকাল বিকেল নাগাদ আলমী শুরার পক্ষ থেকে কাকরাইল মার্কাজকে আগের রুটিনেই যাওয়ার কথা তারা বলেছেন, যদিও তারা আগে ঘোষণা দিয়েছিলেন যে তারা সাদ সাহেবের অনুসারী বা নিজামুদ্দিনের অনুসারীদেরকে ঢুকতে দিবেন না। তো ওনারা এই খবর বলার পরে, অর্থাৎ এটা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানার পরে, মানে পত্রিকা মারফত জানার পরে, জাতীয় দৈনিক মারফত জানার পরে আমরা খুব খুশি হয়েছি এবং সবাই খুব খুশি হয়েছে, আপনারাও খুশি হয়েছেন। তো এই যে একটা মানে খুশির অবস্থা, এটার জন্য আমাদের শুকরিয়া আদায় করা এবং আল্লাহর দরবারে আমাদের ফিরে যাওয়া, আমাদের আমল বাড়িয়ে দেওয়া এবং এই নেয়ামতকে অর্থাৎ তাবলিগ জামাতের এই কাজকে আমাদের নেয়ামত মনে করা, এই ব্যাপারে মূলত এই যে শুকরিয়া আদায় করার ব্যাপারে বা ঘটনা প্রবাহের ব্যাপারে আপনার অভিব্যক্তিটাই আমরা প্রথমে জানতে চাইব। জি মহতারাম, আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হাজার হাজার শুকরিয়া যে আজকে যে অবস্থা সৃষ্টি, এটা সবাই আমরা দেখছি, আসলে ভূমিকার কিছুই নাই, এটা বড় রকম একটা সংঘাত অনিবার্য ছিল। এবং আসলে আপনি বলছেন যে শুকরিয়া তো অবশ্যই দিল থেকে, এবং দুনিয়ার বিভিন্ন কর্নার থেকে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন অঞ্চল আমেরিকার মধ্যেও আপনি অবাক হবেন যে অনেক মা বোনেরা রোজা রাখছেন যে যেন এটা সংঘাত ছাড়া এই জাতীয় অবস্থা শেষ হয়। আমি এরকম কয়েকটা ফ্যামিলি জানি, এবং আমাদের অনেক মসজিদ এবং মার্কাজে উভয় পক্ষের সাথীরাই দোয়া এবং কান্নাতে ছিলেন আলহামদুলিল্লাহ। তো এটা অনেক বড় একটা জিনিস আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা সিনারিও এটার জন্য আমি একটু অ্যাড করছি, যেহেতু এটা আসলে 15ই নভেম্বরকে নিয়ে, এই ডেডলাইনকে নিয়ে একটা অনেক রকম আতঙ্কিত অবস্থায় ছিল সাধারণ তাবলিগের সাথীরা, বিশেষ করে যারা নিজামুদ্দিনের ফলোয়ার, তাদের মধ্যে একটা বড় রকম একটা সংশয় কাজ করতেছিল কি হবে। তো এরকম একজন সমর্থক যিনি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করছেন, ওনার নাম কাবুল ভাই, উনি মাগুরা মোহাম্মদপুর থেকে উনি যোগাযোগ করেন। তো উনি আসলে, আমি পার্সোনালি ওনাকে কোনোদিন চিনি না, জানি না, আমার সঙ্গে কখনো দেখা হয়নি। যেমন মোহতারাম আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, আপনি একজন উপস্থাপক হিসেবে, তো এইভাবেই কাবুল ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ আলহামদুলিল্লাহ। তো কাবুল ভাই আমাকে বলতেছেন, গত কাল পরশু রাত্রে সিদ্ধান্ত আসার আগে উনি কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, ওনার ভয়েসটা শোনাচ্ছেন, খুব কষ্ট, দর্শকের উদ্দেশ্যে বলতেছি। উনি বলতেছেন এবং চোখে পানি এবং কাঁদতেছেন, কণ্ঠ এরকম যে বাসার থেকে বউ বাচ্চা, ছোট ওনার নাকি 3টা বাচ্চা, উনি বললেন আমি বউ বাচ্চার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি আর ফিরতে পারবো কিনা জানি না, সঙ্গে আমি কাপড়ের কাপড় কিনে নিছি যদি এরকম ঘটনা ঘটে। তখন আমি বললাম কেন এরকম, আপনার এত কেন? বলে যে আপনার মনে আছে, উনি বললেন 2018-তে ইসমাইল মন্ডল নিহত হয়েছিল বিশ্ব ইস্তেমার ময়দানে। তো ওই ঘটনাকে সামনে নিয়ে আমার ওয়াইফ খুব চিন্তিত যে কি হবে, আমি তো খালি হাতে যাচ্ছি, তো এরকম যদি কোনো ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক, তাহলে কি হবে। তো আসলে শুকরিয়া তো শেষ করা যাবে না হযরত, আলহামদুলিল্লাহ, একটা বিরাট একটা শুকরিয়া। এরকম একটা অবস্থা তো এখন নাই। আমাদের ভাইদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে, যে আজকে আমরা জানি যে বিশ্ব ইস্তেমা এবং কাকরাইল মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি থাকা অবস্থানে থাকা তাবলিগ জামাতের দুই অংশ যে সংঘাতময় পরিস্থিতি এড়াতে আপাতত সংযুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন, এটা যে মানে কি যে একটা, মানে কিভাবে যে একটা শুকরিয়া আদায় করা যাবে, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা
ঘটনা জি। আবার গত কিছুদিন ধরে যে অবস্থা মানে ছিল, যে তাদের অনড় অবস্থান, পাল্টাপাল্টি ঘোষণা, সংঘাত সহিংসতার আশঙ্কা সবার মধ্যে ছিল, যেটা হচ্ছে যে এটা একরকম ক্লিয়ার তারা ঘোষণা দিচ্ছিলেন যে আমাদের অপরপক্ষ, আমাদের ভাইয়েরা, ওনারা বলছিলেন যে আমরা অবশ্যই তাদেরকে কাকরাইল মার্কাজে ঢুকতে দেব না এবং তাদেরকে ইস্তেমাও করতে দেওয়া হবে না। এত বড় একটা সিদ্ধান্ত থেকে তারা সরে আসছেন, এটা আসলে সত্যি একটা খুব ভালো জিনিস হজরত। তো এই অবস্থায় আসলে আমি কিছু আপনাকে শেয়ার করতে চাই। অবশ্যই। যেহেতু এটা মার্কাজ সংক্রান্ত এবং ইস্তেমা মাঠ সংক্রান্ত, এটা আসলে যদি আমরা বাস্তবতা অনুধাবন করি জি, এবং বাস্তবতার নিরিখে চিন্তা করি, তাহলে এই জাতীয় সংঘাত আমরা খুব সামান্যতেই আমরা এড়াই চলতে পারি। জি, তো আপনাকে যে উদাহরণটা দিতে চাচ্ছি, আপনি জাস্ট আমরা নিজামুদ্দিন মার্কাজ থেকে শুরু করি আমাদের উদাহরণের। জি, যেহেতু আমরা সবাই নিজামুদ্দিন মার্কাজের ফলোয়ার, আপনি অনেকবার গেছেন নিজামুদ্দিন জি, মার্কাজে, আপনি নিজেই সেদিন বলছেন যে আপনি জি, নিজেই নিজামুদ্দিন মার্কাজে অনেকবার সফর করছেন। তো আপনি জানেন যেহেতু এটা বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের আন্ডারে আমাদের কাজ আজকে 100 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাচ্ছেন। জি, আমরা চাই আমাদের ওই ভাইয়েরা সবাই আবার নিজামুদ্দিন মার্কাজে আমরা একসঙ্গে আবার এই কাজ করব, এই আশা রাখি। এবং আলহামদুলিল্লাহ। আমাদের যে মুরব্বীরা চলে গেছেন, আমাদের হযরত মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বারকাতুহুম এবং আমাদের আহমদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম, ওনারা যে চলে গেছেন, এটা আসলে ওনারা ফিরে আসুক। আপনাকে আমি ছোট্ট একটু বলি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিছিলেন, এই ইব্রাহিম দৌলাকে 2007 এ আমেরিকাতে ইস্তেমাতে আসছিলেন, আমি ওনার খেদমত করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। 2007 এ উনি পেনসিলভেনিয়ার ইস্তেমাতে আসছিলেন। তো আলহামদুলিল্লাহ যে এই যে মুরব্বীরা যদি ফিরে আসে তাহলে আমাদের জন্য সুখকর। তো আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আজকে দেখেন এই বিভেদটা ঠিক আমরা টের পাইছি 2018 এ, কিন্তু 2018 এর পরে যখন আমাদের মুরব্বীরা 17 এ আসলে এটা অনেক জায়গা থেকে শুরু হয়ে গেছে, জি, শুধু আমরা বাংলাদেশে 18 এ বুঝছি। তো আমাদের যে মুরব্বী যারা চলে গেছে, যে দুইজনের কথা আজকে আমরা সবসময় বলি, আমাদের আহমদুল্লাহ দামাত বারকাতুহুম এবং ইব্রাহিম দৌলা দামাত বারকাতুহুম, তারা কিন্তু দেখেন কখনো নিজামুদ্দিন মার্কাজে এসে তারা ভাগ বসাতে চায়নি, বলেনি যে নিজামুদ্দিন মার্কাজে আমাদেরকে 28 দিন বা তোমরা 14 দিন এরকম করে থাকো। আমি কেন বিষয়টা সিনারিওটা আনতে চাচ্ছি, এটার পিছনে এই কথা বলতে যে বাংলাদেশ তাবলিগ মার্কাজ যেটা কাকরাইল, এইটার উপরে কিছু কথা বলতে হয়। যেহেতু জি, আজকে আমাদের আলোচনা হবে অত্যন্ত নিরপেক্ষ এবং সুন্দর, জি, যদি আপনি কাকরাইল মার্কাজের যদি মূল কাগজটা যদি আপনার হাতে থেকে থাকে, আমার কাছে আছে, আমি আপনাকে জি, এইটা মানে সরবরাহ করতে সক্ষম হব। এবং আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবীর কাছ থেকে এই কাগজটা সংগ্রহ করছি। জি, আমি কোনো তাবলিগের আমাদের কোনো পক্ষদ্বয়ের কাছ থেকে আমি সংগ্রহ করি নাই। তো এইটাতে একদম ক্লিয়ার বলা আছে যে বাংলাদেশ তাবলিগ, বাংলাদেশ কাকরাইল মার্কাজ ইজ নট দ্য প্রপার্টি of there is not the personal property, it is a trust property। এবং এখানে বলতেছে যে as per law 2013 এ এটা রেজিস্টার্ড হয়েছে এবং এটা ট্রাস্ট হিসেবে রেজিস্টার হয়েছে এবং এটার ওনার হচ্ছে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন। স্যার এখানে এবং স্যার আপনার সাথে একটু সবিনয় জানতে চাইবো, এই যে ইটস নট পার্সোনাল প্রপার্টি, এই প্রসঙ্গটা কেন আসলো, মানে এটা তখনই কেন আসলো, মানে দলিল ক্লিয়ারের জন্য কিনা? আসলো জি, রাইট, এই কথাটা আসছে এই কারণে যে এখানে 6 জন মানুষকে এইটা এইটা যেহেতু একটা ট্রাস্ট যখন হয় তখন তো এটা কারোর পার্সোনাল হয় না। মানে এটা ট্রাস্ট মিন এটা দলিলগত দিক থেকে আইনগতভাবে এটা এমনিতেই হয়ে থাকে আর কি। জি জি এটাও হয়ে থাকে। তো মাশাআল্লাহ। এই ট্রাস্টটা 6 জনের নামে মার্কাজ নিজামুদ্দিন এই ট্রাস্টের পার্টি করে দিয়েছিলেন। এই 6 জন এই ট্রাস্ট। স্যার এখানে আপনাকে একটু ক্লিয়ার করি, যেহেতু আমাদের উভয় পক্ষের মধ্যেই প্রচুর পরিমাণে সমর্থক রয়েছে এবং অনেক সমর্থক, আল্লাহ মাফ করুন আমি একটু অন্যভাবে বলতে চাই যে তারা অনেকেই এডুকেটেড পার্সন না, অর্থাৎ আনএডুকেটেড পার্সন। এই ক্ষেত্রে অনেকে হয়তো বিষয়টা বুঝবেন না। যেমন দলিলের যে ব্যাপারটা আমরা জানি, আপনি যেটা বললেন এরকমই, যে অনেক সময় এই প্রপার্টিগুলো সাধারণত পার্সোনাল হয় না। তো এই ক্ষেত্রে এটা উল্লেখ থাকে, তখন হয় কি অনেক সময় দ্বন্দ্ব হইলে পরে তখন উভয় সমর্থকরা বা এক পক্ষের সমর্থকরা আরেক পক্ষকে দোষী করে যে ওনারা এটা প্ল্যান ওয়াইজ করেছে, এটা আমরা এইভাবে করে করছে, অথবা ওনাদের মধ্যে আগে থেকেই একটা ভেজাল আছে বিধে এরকম করছে, এরকম কিছু আমরা দেখি। অতএব আজকে আপনার মাধ্যমে আমরা ক্লিয়ার জানতে পারলাম যে এটা প্ল্যান ওয়াইজ করা না বা এটা কেউ করেনি, এটা দলিলগত সিস্টেমের কারণে মানে এটা নট পার্সোনাল প্রপার্টি, এইভাবে করেই এটা মানে সৃষ্টি হয়। না এবারে ক্লোজ আছে, যেমন এক জি, নম্বর ক্লোজে কি বলছে এটা আমি ইংলিশটা পড়ছি। জি, That Bangladesh Tabligh Markaz Trust was formed and registered on 7/03/2013 mainly to build a Kakrail Markaz complex জি, with an initial capital of BDT 5 লাখ টাকা। জি, আপনার এটা এক নম্বর কলেজে এটা বলা আছে এবং বলা আছে যে below mention 1 to 6 individual
আর দ্য ট্রাস্টি অফ বাংলাদেশ তাবলিগ মার্কাজ। জি এবং এটার পরে ওনারা ট্রাস্টি করে দিলেন 6 জনকে। জি দ্য ট্রাস্ট, এবং এখানে বললেন, এখানে ক্লিয়ার বলা আছে অ্যাপয়েন্টেড বাই শুরা অফ তাবলিগ জামাত বাংলাদেশ জি to run the trust and to remain accountable to the Shura Bangladesh as of 7/03/2013. All 6 members were appointed জি by the World Markaz Nizamuddin. জি এই ল্যাঙ্গুয়েজটা, এবং এই মার্কাজের ওনার করে দিচ্ছে ট্রাস্ট বলে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনকে। এবং 6 জন কারা দেখেন, জি এইটার প্রথম ট্রাস্টি হলেন আমাদের হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের সাহেব। জি উনি হচ্ছে ট্রাস্টের 1 নম্বর পার্টি। জি 2 নম্বর পার্টি যিনি গত 3 দিন আগে মারা গেছেন আমাদের রহমতুল্লাহ নাসিম সাহেব। খান নাসিম সাহেব। জি 3 নম্বর হচ্ছে আমাদের আরেকজন বড় ওলামা আকাবির মোহাম্মদ রবিউল হক। জি দেন 4 নম্বর আমাদের আরেকজন আকাবির মোহাম্মদ ফারুক সাহেব। দেন 5 নম্বরে আমাদের বর্তমান তাবলিগ জামাতের সারা বাংলাদেশের নিজামুদ্দিনের যিনি প্রধান, আমাদের সেই আমাদের আরেক আকাবির হযরত মাওলানা সৈয়দ আসিফুল ইসলাম 5 নম্বরে। জি আর 6 নম্বরে মোহাম্মদ হুসেইন। এই 6 জন মানুষ এই ট্রাস্টের আছে। এবং এই ট্রাস্টের ভিতরে বলা আছে 2 নম্বর ক্লোজে that the above named 1 to 6 individuals are জি the trustee of Bangladesh Tabligh Markaz Trust, appointed by the Shura of Tabligh Jamaat Bangladesh to run the trust and to remain accountable to the Shura of Bangladesh. 3 নম্বর ক্লোজে বলা আছে the 10 member of the Shura of Tabligh Jamaat Bangladesh were previously appointed by the World Markaz Tabligh Markaz Nizamuddin, known as Nizamuddin Markaz Delhi, India, being the highest authority. দেখেন একটা ল্যাঙ্গুয়েজ আছে, জি জি being the highest authority of the historic Tabligh movement across the world, of which Bangladesh Tabligh Jamaat is a chapter only. জি বাংলাদেশ তাবলিগ জামাত এর একটা চ্যাপ্টার only. You 1 to 6 individuals were also included among the 10 member Shura of Tabligh Jamaat Bangladesh and also appointed by the above mentioned same authority. জি এবার 4 নম্বরে ক্লোজে বলা আছে that the number 6, এরপরে সরি এটা 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 অন্যদিকে চলে গেছে। এখন যে জিনিসটা আসছে তাবলিগ মার্কাজের যে টোটাল ক্লোজ আছে, ক্লোজের পরে আমাদের 1 নম্বর যিনি শুরা ছিলেন, জি এটা আমি বাংলায় বলি, ইংলিশ আর যাবো না, অনেক লং হয়ে যাবে, জি আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেবকে 2 বছরের জন্য। জি, তো ওইখানে একটা কথা এখানে বলা আছে যে ওই ক্লোজের মধ্যে যে the board of trustee জি have formed a separate movement called Shura Nizam by it must be obeying by Tabligh Markaz Nizamuddin. জি তাহলে আমাদেরকে বলা আছে আমরা যদি তাবলিগ মার্কাজের নিজামুদ্দিনের অনুসরণ না করি তাইলে আমরা এটার সঙ্গে থাকতে পারবো না, এই ক্লোজে বলা আছে। তো এটার কারণে তাবলিগ মার্কাজ কিন্তু প্রথমেই এটাতে 2 বছরের জন্য চেয়ারম্যান নিযুক্ত করেন আমাদের মাওলানা জুবায়ের সাহেবকে। তো যেহেতু উনি 2 বছরের জন্য চেয়ারম্যান ছিলেন এই মার্কাজের, এবং উনি যখন এই ঘটনার পরে উনি এটা থেকে সরে গেছেন, এটার পরে ওনার কোনো আর এটার সঙ্গে কিন্তু হক নাই। তাবলিগ মার্কাজের পার্টির অরিজিনাল মালিকানা যেহেতু নিজামুদ্দিন, আর নিজামুদ্দিনের এই 6 সদস্যের মধ্যে অনলি এখন স্যার এক্ষেত্রে কি জুবায়ের সাহেব কি কখনো মালিকানা দাবি করেছে আপনার জানা আছে? মানে এই প্রসঙ্গটা কেন না আসবে? না 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 আমি মালিকানা দাবি করেননি, কিন্তু আমি যে জন্য বলতেছি যে কি সমস্যা আমাদের দেশে হচ্ছে বা অন্যখানে কি হচ্ছে, জি জি আমি জাস্ট আপনাকে একটা কম্পেয়ার করতেছি। জি জি আমি কারোর ওনারশিপ কোর্ট দিবে ফাইনাল অফ ডিসিশন। কোর্স তো এমতো অবস্থায় তাবলিগ মার্কাজ নিয়ে, বাংলাদেশ মার্কাজ নিয়ে ক্লিয়ার একটা অবস্থানে এখন মাত্র 6 জনের মধ্যে একজন এটার সত্ত্বে দাবিদার মিন্স দেখাশোনার কেয়ারটেকার হিসেবে আছেন, সেটা হচ্ছে সৈয়দ আসিফুল ইসলাম। যেহেতু 2 জন মারা গেছেন, 3 জন চলে গেছেন অন্য সুরাই, এবং এই ক্লোজ অনুযায়ী তাদের কোনো এখানে আর কোনো অধিকার নাই এই ক্লোজ অনুযায়ী। এখন বাকিটা কোর্টে ফয়সালাধীন আসছে, এবং কোর্ট থেকে আপনি জানবেন যে একজন অ্যাডভোকেট একটা উকিল নোটিশ দিয়েছেন 30 দিনের জন্য। এই নোটিশটা সার্ভ হবে 30 দিনের মধ্যে। স্যার তাহলে এটার সামারিটা কি? সামারিটা হচ্ছে যে একটা উকিল নোটিশ দেওয়া হয়েছে, এবং এই উকিল নোটিশটা 6 জনকেই দেওয়া হয়েছে, এবং 6 জনকে দিয়ে জানতে চাওয়া হয়েছে যে এই বিষয়ে আপনাদের বক্তব্য দেবেন। এরপরে যদি মনে করে যে যারা আছেন এটার সঙ্গে, এখন সৈয়দ আসিফুল ইসলাম যদি মনে করেন যে এটা আমরা কোর্টে যাব, এবং কোর্টে যাওয়ার পরে এটা কোর্টের ডিসিশন হবে, এটা কার হবে, তাইলে কোর্ট ডিসিশন দিবে অ্যাজ পার ট্রাস্টি ল অনুযায়ী। কোর্টের ডিসিশন ঠিক এটা নিজামুদ্দিনের পরে আসবে, যেহেতু এটার মালিক তারা। আমি এটা নিয়ে বাড়াবাড়ি করবো না, এটা আইনগত দিক, এটা নিয়ে আমার কথা না। আমার কথাটা হচ্ছে যেটা আমি আপনাকে বলতে চাই, তাহলে এখন জিম্মাদারটাকে আইনগত এখন এটার একক জিম্মাদার হচ্ছে হযরত মাওলানা সৈয়দ আসিফুল ইসলাম, উনি বাই নিজামুদ্দিন, উনি এখন একক জিম্মাদার। তো এখন আমি যে বিষয়টা ওয়াসিফ সাহেবের ব্যাপারে স্যার
উনি মাওলানা কিনা আমাদের একটু কমপ্লেন আছে, এখানে কমেন্ট বক্সে আছে যে ওয়াসিফ সাহেব নাকি মাওলানা না। আমি যেটা পার্সোনালি জানি সেটা আমার ব্যাপার, আর সঞ্চালক হিসেবে আপনাকে জানতে চাই আসলে উনি কি মাওলানা কিনা ওয়াসিফ সাহেব? না না না, আসলে আমি যতটুকু জানি উনি মাওলানা না। বিষয়টা হচ্ছে এটা নিজামুদ্দিনের এখতিয়ার। ওই সময় উনি শুরা ছিলেন, উনি 5 নম্বরে ছিলেন, এখন উনি 1 নম্বরে চলে আসছেন। জি 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 এখন বাকিটা যদি নিজামুদ্দিন ডিসিশন নেয় আবার চেঞ্জ করে কাউকে, এটা নিজামুদ্দিনের ব্যাপার, আমরা জি বিতর্কে যাব না। জি জি জি। তো আমি আপনাকে যে কম্পেয়ারটা করতে চাচ্ছি যে দেখেন ওয়ার্ড মার্কাজ নিজামুদ্দিন তাহলে কি এখন ওয়াসিফ সাহেব এবং জুবায়ের সাহেব দুজনই কি জিম্মাদার আছে কিনা কাগজ বলে? না না, জুবায়ের সাহেব কাগজ বলে আইন বলে জিম্মাদার নাই। ওনার জিম্মাদারি 2 বছর ওনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এটার পরে ওনার এটা খারিজ হয়ে গেছে। আমি যেটা এটা আলোকপাত করতে চাচ্ছি, জি যেমন জি এই মার্কাজে নিজামুদ্দিন মার্কাজে মাওলানা আহমদুল্লাহ সাহেব হুজুর এবং ইব্রাহিম দৌলা হুজুর নিয়মিত বয়ান করতেন এবং নিয়মিত যেতেন। কিন্তু দেখেন এটা নিয়ে কোর্টে মামলা ছিল, আপনার জি জানা আছে নিজামুদ্দিন জি মার্কাজ জি জি এবং এটা জি এটা নিজামুদ্দিন মার্কাজের ফেভারে অন বিহাফ অফ মাওলানা সাদ সাহেবের ফেভারে রায় আসছেন, জি রায় দিছে কোর্ট। এইটার প্রেক্ষিতে ওনারা সম্মান জানিয়ে ওনারা ওইখানে ভাগ বসাতে জানি চলে গেছেন। এবার আসেন রায়বান মার্কাজ। জি দেখেন জি আমি জাস্ট ছোট্ট একটু বলতেছি, রায়বান মার্কাজকে আজকে এটা আলমীশ্বরার দখলে আছে এবং ওরাই মালিক, ওরাই দাবিদার হিসেবে আছে। এইখানে কিন্তু ওইখানে একটা প্রতিপক্ষ আছে। প্রথম যে আমির ছিলেন পাকিস্তানের, ওনার ছেলে এখন পাকিস্তানের 4র্থ আমির হযরত মাওলানা হারুন কুরাইশি সাহেব। জি তো উনি সহ, যেহেতু এটা ওনার বাবার সময় এটা তৈরি, উনার অনেক এটাতে ওনাদের ফ্যামিলির অবদান ছিল, কিন্তু ওনারা কখনো এটার হক দাবিদার করে যাননি, কারণ আইনগত দিকে প্রবলেম আছে। জি ওনারা কিন্তু মসজিদ আল ফুরকানকে ওনাদের ইস্তেকবাল মসজিদ এবং মার্কাজ হিসেবে রাওয়ালপিন্ডিতে এটা ঘোষণা করে নিছে। এটা নিয়ে ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। জি অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটা 2টা উদাহরণ। এরপরে আপনি আসেন, আমি আমাদের আমেরিকার দৃষ্টিতে বলি। জি যখন 2017-এ আমাদের এই মার্কাজ নিয়ে আমাদের দ্বন্দ্ব শুরু হলো, আমাদের প্রথম মার্কাজ ছিল এখানে আলফালা। এটা আলফালা মার্কাজ, যে আমাদের নিউ ইয়র্কের কুইন্সে আলফালা মার্কাজ। তো এখানে যখন আমরা জানলাম যে আলফালা মার্কাজে আমাদের আমল করতে দেওয়া হবে না এবং এখানে আমরা কোনো নিজামুদ্দিনের কাজ করতে পারবো না, সঙ্গতভাবে ওনারা জানাই দিলেন যে এটা আমাদের নিয়ন্ত্রণে, তোমরা বেড়ে যাও। আমরা সম্মানের সঙ্গে বেরিয়ে আসছি এবং আমরা নতুন মার্কাজ, আলাদা মার্কাজ ওই এটা কি 2007 নিউ ইয়র্কের কথা বলছেন? নিউ ইয়র্কের কথা নিউ ইয়র্কের কথা, জি তো এই জি জি। তো এইভাবে প্রত্যেকটা অঞ্চলে যখন আমরা আইনের পরে শ্রদ্ধা দেখে নিজেদের মতো করছি, এটা নিয়ে কোনো আমাদের কোনো এরকম মানে কোনো ঝগড়া বিবাদ বা এই দ্বন্দ্ব আসেনি। তো আমি জাস্ট এটা আপনাকে জাস্ট একটু আনার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা জানি যে আজকে এই যেমন আলফালা মার্কাজের কথা বলি, এটার জিম্মাদার ছিলেন লোকমান হোসেন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উনি জান্নাত, আল্লাহ ওনাকে জান্নাতে দাখিল করুন। উনি আমিন মারা গেছেন 2000, আমিন। উনি 2015-এ মারা গেছেন। আপনি শুনলে অবাক হবেন কে ছিল এই লুকমান, মাওলানা লুকমান। দেখেন যিনি মাওলানা হয়েছেন, যিনি ছিলেন একজন ম্যাজিশিয়ান এবং যিনি ছিলেন একজন বংশীবাদক, যিনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে আপনি শুকরিয়া আদায় করতে বলেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং এটার জন্য আলহামদুলিল্লাহ করতেছি। জি, যে আজকে দেখেন দাওয়াতের কাজের এই মেহনত কোথায় নিয়ে গেছে আজকে দুনিয়াকে। আমি যেটা বলতে চাচ্ছি, এই মার্কাজের যেটা আমাদের আলফালা, এটার জিম্মাদার ছিলেন লোকমান সাহেব। তো এই লোকমান হুজুর উনি ছিলেন এই দেশের আমেরিকান, একজন আমেরিকান কালো, ঠিক আছে, এই দেশে বর্ন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি রাস্তাঘাটে ম্যাজিক দেখায়া এবং গান করে বাঁশি বাজায়া উনি পয়সা কামাই করতেন। মানে উনি ওখানকার জন্মগত নাগরিক? উনি জন্মগত নাগরিক, জি উনি অরিজিনাল আমেরিকান। জি তো এই ভদ্রলোক ওনার জীবিকা এইভাবে করতেন। আমাদের যেমন বাংলাদেশে ভিক্ষা চাইলে বাসা বাসায় চাইলে চাওয়া যায়, কিন্তু এখানে লাইসেন্স লাগে। লাইসেন্স ছাড়া আপনি ভিক্ষা বলেন, বাঁশি বাজায় টাকা নেওয়া বলেন, এটা সম্ভব না। লাইসেন্স ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। দ্যাট মিনস আপনি বাঁশি বাজায় নিবেন, আপনাকে একটা কাজ দিয়ে মানুষকে খুশি করে নিতে হবে। জি তো লুকমান সাহেব এই কাজটা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকিস্তানের এক জামাত এই এই মাটিতে পাঠাইছে সে কত আগে। আর এই পাকিস্তান জামাতের দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হযরতকে দ্বীনের দাওয়াত দিছে। আর উনি বংশীবাদক ম্যাজিশিয়ান থেকে হয়ে গেছেন একজন সাধারণ তাবলিগওয়ালা। জি আর এই সাধারণ তাবলিগওয়ালা হয়ে পাকিস্তানিদের সাথে সময় লাগাইছে লম্বা সময় পাকিস্তানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে দিয়ে কাজ নিছেন, এটা আল্লাহর ইচ্ছা। দেখেন এই মানুষটা সারা দুনিয়াতে এবং উনি একটা আলিম কোর্স শেষ করছেন ওনার জিন্দেগিতে। যখন ওনার মধ্যে দিন আসছে, কোথায় আমরা আর কোথায় কি, আমি বলতে চাচ্ছি যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলে কোথায় চলে যাই। আমরা আমেরিকাতে আসছি কাজের জন্য বা এরকম ভিসা নিয়ে, আল্লাহ আমাদের উদ্দেশ্য ইন্টেনশন ছিল ব্যাড কামের জন্য আসছি। দেখেন জি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রলোককে আমেরিকার মাটি থেকে নিয়ে গেছেন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই যে আইপিবি 3 দেশে উনি সফর করছেন। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আলিম বানায় নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আমেরিকার আমির বানাই দিচ্ছেন। দেখেন দাওয়াতের কাজের কর্ণধার বানাই দিচ্ছেন এবং ওনার কারণে হাজার হাজার নন মুসলিম, মানে উনি কি আমেরিকান, অল আমেরিকান মানে আমির? উনি অল আমেরিকান আমির ছিলেন। বাট ওনার কি হয়েছে, তখন আমির প্রথা ছিল।
এরপরে যেহেতু আর আমির প্রথা আমাদের বিভিন্ন কারণে উঠে গেছে, জি দেন ওনার মৃত্যুর পরে আমাদের আর কোনো আমির নাই বা কোনো কিছু হয়নি, জি তখন উনি মারা গেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লোকমান সাহেবের অনুসারী হিসেবে আমরা ওই আলফলার দাবিদার হতে পারতাম, কিন্তু জি আমরা হই নাই। তো আমাদের ওইটা না, দাবিদার না, আমাদের মুরব্বীরা বলছে এবং ওইটার কাগজ আছে তাদের কাছে, আমরা চলে গেছি। এখন আমি জাস্ট আপনাকে এইটা জানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে আমরা যে অবস্থায় আছি, দেশে অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে আছি দেশে, আপনি জানেন। এই অবস্থার মধ্যে আমরা যদি সংযত না হই তাহলে এই দেশ আরো অস্থিতিশীল হয়ে যাবে। জি তো এই অবস্থায় আপনাকে আমি কাবুল ভাইয়ের কার্গোজারি শোনানোর উদ্দেশ্যটা ছিল যে এই ভদ্রলোকের ফ্যামিলি এখন শুকরিয়া আদায় করতেছে এবং সে এখন রওনা দিবে সন্ধ্যায়। উনি বলতেছেন যে আমি মাগুরা থেকে রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন শান্তিতে রওনা দিতে পারবো, আর কাপড়ের কাপড় লাগবে না, কিনে ফেলছিলেন। তো মাশাআল্লাহ। আজকে যদি আমরা এই বিভেদ গুলো দূর করতে পারি, দুনিয়ার সব জায়গায় দাওয়াতের কাজ চলতেছে অনেক সুন্দর সিলসিলায় হজরত, এবং কোথাও কোনো এই জাতীয় বিরোধ নাই, সত্যিকার এই জাতীয় বিরোধ নাই, দখল পাল্টা দখল এটা আমাদের মধ্যে আছে হজরত। তো এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বের হয়ে আসার সুযোগ দেন। আমি এটা পক্ষ বিপক্ষ আর এটা নিয়ে আলোচনা করব না। তবে আপনি এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দিব। এরপরে আমরা অন্য টপিকসে যাবো ইনশাআল্লাহ। আমি মূলত অভিভূত গতকালকে এই খবরের পর থেকেই। এর আগে টান টান উত্তেজনা বিরাজমান একটা পরিস্থিতি, যেটা আমাদের সবার জন্য এবার দুর্ভাগ্যের ব্যাপার। তো আজকে আসলে আমি সেটা ফিল করছি, মানে গতকালকের চেয়ে আজকে বেশি ফিল করছি যে আল্লাহ মাফ করুন, যদি ওনারা সরে না যাইতেন, আর এনারাদের যে অবস্থা, এনারাও তো এনাদের অবস্থানে অনর, তো এই পরিস্থিতিতে কি হতে যাচ্ছিল। এবং আমি আসলে আমরা যতটুকু খবরে বলি বা যতটুকু আমরা মানুষের সামনে আনি, তার চাইতে আরো অনেক অনেক গুণ বেশি আমাদের কানে এমনিতেই থাকে, সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক আমাদেরকে শুনতে হয়। তো এখন আমরা যেভাবে করে ওই পক্ষের প্রস্তুতির কথা শুনছিলাম, বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে তাদের যে অ্যাক্টিভিটিস, তাতে তো নির্ঘাত তারা প্রচুর পরিমাণে মানুষ জমা করতেছে বা এখনো করবে তারা, এখন তো আর সংঘাত থাকবে না। তো এই পক্ষ যদি না যায় তাহলে এই পক্ষেরও তো ঢাকায় হিউজ পরিমাণ মানুষ আছে, ডাক দিলেই তারা মানুষ পাবে। তো এখন প্রশ্ন হলো, এই যদি একটা সংঘাত হয়েই যেত তাহলে আমাদের সিচুয়েশন কি হতো। আল্লাহর মেহেরবানি গতকাল আল্লাহ পাক আসান করে দিয়েছেন, বিদায় আজকে আমি জিনিসটা বেশি ফিল করছি। এজন্য আমি মনে করি যে আসলে আমরা যেভাবে করে কথা চালাচালি করেছি, যেভাবে করে আমরা মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে বিভিন্নভাবে তথ্যের আদান প্রদান করেছি, যেভাবে করে অভিযোগ করেছি, অভিযোগ খণ্ডন করেছি টুকটাক হলেও, তো সেইভাবে করে আমরা কেন শুকরিয়া আদায় করব না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই মিলেই শুকরিয়া আদায় করব। যেমন এখন এই মুহূর্তে আমার সাথে আছে আপনার এই লাইভে 89 জন মানুষ আমরা একসাথে আছি, প্লাস মাইনাস, মানে লাইভে তো মানুষ আপ ডাউন করে, ঢুকে বের হয় এই টাইপের। তো সেই হিসেবে দেখা গেছে 89 জন মানুষ আমরা আছি, এই লাইভ হাজার হাজার মানুষ দেখবে। তো আমরা সবাই যদি রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমার মনে হয় যে আল্লাহ পাক খুশি হয়ে আমাদের এই পরিবেশটাকে আরো আরো এমন একটা অবস্থা করে দিবেন যেন আর কোনো দ্বন্দ্বই থাকবে না। এবং উভয় পক্ষ যদি মিলে যায়, সবাই যেটা চাচ্ছে, মানে ম্যাস পিপল যেটা চাচ্ছে যে আসলে সবাই মিলে যাক, এটা সবার চাওয়া। তো সেই হিসেবে আমার মনে হয় যে আসলে আবার আগের একই কাকরাইল, একই মার্কাজ, একই ইজতেমা এভাবে যদি হয়, তাহলে আমার মনে হয় যে আমরা আবার, মানে যত দ্বন্দ্বই হোক না কেন, সেই বিষয়টা থেকে আমরা ফিরে আসতে পারবো। এজন্য আপনি আমাদেরকে, যেহেতু আপনি যেহেতু তাবলিগের সাথী ভাই, পুরনো সাথী ভাই, আপনার কাছে আমরা তো আলেমদের কাছ থেকে তো আমলের কথা জানি, আপনার কাছ থেকে আমরা এই শুকরিয়াতান কিছু আমলের কথা জানতে চাই আপনার অভিব্যক্তি থেকে। জি মহতারাম। জি, আসলে আমরা এখন শুকরিয়া হিসেবে এখনো তো 15 তারিখ আসেনি, আমরা আজকে থেকে আসলে যারা রোজা রাখতে পারি রোজা রাখা শুরু করি, অন্তপক্ষে একটা দিনের জন্য হলেও, কালকে শান্তিপূর্ণভাবে যেন আমার ভাইরা ঢুকতে পারে, এবং অন্য যারা আছেন সুন্দরভাবে যেন আমরা উভয়ের অবস্থান থেকে আমরা শান্তি যে বজায় রাখছি দেশে, এটার জন্য রোজা এবং পাশাপাশি বেশি করে নফল নামাজের আমরা পাবন্দি করতে পারি। তো এই দুইটা আমল আমি ছাড়া তো আসলে আর ভালো আর আমল আপনি গাইড দিবেন ওলামা হিসেবে, আমাদেরকে যদি আরো কোনো আমল করতে হয় আপনি গাইড দিবেন, ইনশাল্লাহ আমরা আমল বাড়াই দিব। তো আসলে এখনো পর্যন্ত মা বোনেরা কিন্তু কান্নাকাটিতে এবং রোজাতে এখনো আছেন, আমি আমার আমেরিকার অবস্থা জানি। তো এইটা ছাড়া আসলে আর আমলের ব্যাপারে বাকিটা আমরা আপনার গাইড আশা করতে। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন আপনি যা বলেছেন। আসলে দেখুন, আমল তো অল্প হইলেও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর যদি আল্লাহর পছন্দনীয় আমল হয়, যেমন আমরা হাদিসে পড়েছি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি মানে পরিশুদ্ধ আমল করো, পরিচ্ছন্ন আমল করো, নিটেল ক্লিন আমল করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো, শুকরিয়াতান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবো। এছাড়া আমরা শুকরিয়াতান 3 কুল পড়তে পারি, সূরা ফাতিহা পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, আয়াতুল কুরসি পড়তে পারি, সূরা ইয়াসিন পড়তে পারি,
কোরআনের বিভিন্ন অংশ তেলাওয়াত করতে পারি, চাইলে কোরআন খতমও দিতে পারি। এভাবে করে আমরা বিভিন্ন আমল বাড়ায় দিতে পারি, আমরা আমলের মধ্যে ঢুকে যেতে পারি এবং আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি যে আমাদের আমলের মাধ্যমে, আমাদের বলতে যে কেউর, মানে সবাই আমল করলে যে কেউর আমলকে আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে পরিষ্কার করে দিবেন অবস্থাটাকে। আল্লাহ যদি নিজে এটাকে গাইড দেন বা নিজে যদি এটাকে পরিচালনা করেন, তখন আমাদের মধ্যে থেকে যতই জেদাজেদি থাকুক, যতই ভুল বোঝাবুঝি থাকুক, সবটা মিনিমাইজ হয়ে যাবে এবং সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই আশাই করব, সকলকে আমরা এই আবেদন করবো যে আমরা আমলের দিকে ঝুঁকে যাই, যে যেরকম পারি, যে যেরকম ভালো মনে করি। কারণ এই সমস্ত আমলের ব্যাপারে কোনো নির্দিষ্ট এমন নাই যে এটা 4 রাকাত নামাজের মতো ফরজ, জোহরের 4 রাকাত নামাজ বা মাগরিবের 3 রাকাত নামাজ, এটা কোনো রদবদল করা যাবে না, বিষয়টা এমন না। এই আমলগুলো হলো ঐচ্ছিক, যে কারণে এটা আপনি আপনার ইচ্ছামতো আমল করতে পারবেন, সবাই আমরা ইচ্ছামতো আমল করতে পারবো ইনশাআল্লাহ। মহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাইবো, যেহেতু আপনি আমেরিকায় আছেন, আমেরিকান প্রবাসী, তো আমেরিকায় ইসলামের যে একটা অবস্থা বা ইসলামী কমিউনিটি, মুসলিম কমিউনিটি, ওনাদের কি হালাত, এই ব্যাপারে আমরা একটু আপনার কাছে জানতে চাই। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে এই কথার মধ্যে একটা কারগুজারি শুনেছিলাম আমাদের হযরত লোকমান অবশ্যই সাহেবের। অবশ্যই। আল্লাহ উনি আমাদের রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার কাজের কারণে দেখেন কিভাবে নন মুসলিম আসতেছে। ছোট আরেকটা কারগুজারি দিব। জি। আমাদের বোস্টনে আমাদের ভাই বাদী, ওনাকে বোস্টনটা কি আরেকটা প্রদেশ? জি, বোস্টন আমাদের আরেকটা স্টেট। স্টেট। তো ওইখানে বাদী নামে আমাদের আরেকটা ভাই আছেন। আচ্ছা আচ্ছা। উনি ওই বোস্টনের জিম্মাদার। তো মজার ব্যাপার হচ্ছে যে বোস্টনের যিনি জিম্মাদার আছেন উনি এরকম কনভার্টেড একজন মুসলিম, আলহামদুলিল্লাহ, এবং উনি জিম্মাদার দেখেন। তো এরকম মানে এরকম আরো অনেক আমাদের এরকম যারা কনভার্টেড হয়ে আসছে দাওয়াতে তাবলীগের মেহনতে এখন যে অবস্থাটা হয়েছে, যে আজকে আমি যখন আসছি এই দেশে, আমাদের নিয়ত ছিল আমরা জব করতে যাচ্ছি, কাজ করতে আসছি। আপনি দেখেন যদি 1400 বছরের পিছনে ফিরে যাই, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হিজরা করছেন মদিনাতে, জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরা করছেন মদিনাতে, তখন মদিনার মানুষ, মক্কার মানুষের ইন্টেনশন ছিল কেমন আর মদিনার মানুষের ইন্টেনশন ছিল কেমন, জি। আমরা সবাই জানি ইতিহাস। জি জি। আপনি এটার পাশাপাশি একটা জিনিস দেখেন, আমাদের আরেকটা হিজরা হয়েছিল হাবশাতে। তখন হাবশাতে কিভাবে আমাদের এই মুসলমানদের কত দূর থেকে তারা মানে হাবশাতে যে এরকম সফর করতে গেছিল, মাইগ্রেন্ট হয়ে গেছিল, জি। তাদেরকে কিভাবে সাহায্য করছে নাজাশী বাদশা। আল্লাহ তো আল্লাহ। এখন আমেরিকাতে আমরা আসার পরে দেখেন আজকে নাজাশী বাদশা খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে। জি। আজকে আমেরিকা মুসলমান না, আমরা সবাই আমেরিকা সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলি। ঠিক আছে, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমরা যে যেখানে আছি সেখানে দৃষ্টিকোণ থেকে বলি। কিন্তু আপনি যদি কোনো আমেরিকান যে এখানে বসবাস করে, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক বা অন্য দেশের মানুষ হোক, যারা এখানে সিটিজেন বা এরকম দীর্ঘদিন ধরে বসবাস করে, তাদেরকে যদি বলেন, তারা বলবে এটা একটা গুড ল্যান্ড, যে এরকম সুন্দর ল্যান্ড দুনিয়াতে খুব কম আছে, ধর্ম করার জন্য, স্বাধীনভাবে ধর্ম পালন এবং আপনার ব্যক্তি স্বাধীনতা প্রকাশের। এবং এরা আপনাকে, এটা কনস্টিটিউশন আপনাকে সম্পূর্ণ সেফগার্ড দিচ্ছে আপনার রিলিজিয়াস কাজ করার জন্য। ছোট্ট আমি উদাহরণ টেনে দিই, আমি যখন প্রথম এদেশে আসি, আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ ওনারা অনেক আগের থেকেই এরকম ফুল বোরকা পরতেন, কাভার করতেন। তো সে ভয় পাচ্ছে যে, না সে না, আমি ভয় পাচ্ছি এবং আমার ফ্যামিলি ভয় পাচ্ছে যে ওইরকম করে গেলে ওরে ঢুকতে দেবে না, বাইর করে দিবে। বাট উনি ছিলেন খুব স্ট্রং এবং উনি ওইভাবেই ঢুকছেন আলহামদুলিল্লাহ, এবং ওনাকে কোশ্চেনও করেনি। মজার ব্যাপার, একটা মহিলা দিয়ে তাকে চেক করানো হয়েছে। জি। তো এরকম আমি না, এরকম আমাদের অনেক ভাইদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারা তাদের ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে যখন ইমিগ্রেশন ক্রস করতে যায়, সেখানে ওরা যখন দেখে মহিলা এবং ফুললি কাভার, হাতে মোজা, পা মোজা, তো ওরা একজন মহিলাকে ডাকে। দেখেন রিলিজিয়াসকে কি রেসপেক্ট করে, কথা যেহেতু আপনি বলছেন কিছু বলতে হচ্ছে, তারা আপনাকে একটা মহিলাকে ডেকে আপনাকে চেক করাবে, আপনার চেহারা দেখবে মহিলা, আপনার আইডি দেখবে মহিলা, দেন বলবে শি ইজ গুড। তাইলে তার মানে আপনি পূর্ণাঙ্গ ধর্ম পালন করতে পারছেন, আপনি একজন লেডিস, আপনি ফুল ধর্ম পালন করতে পারছেন, আপনার কোনো ব্যাঘাত ঘটছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই ক্ষেত্রে আমি এক্সাম্পল দিই, আমি আমার ওয়াইফ সহ গত কয়েকদিন আগে বাংলাদেশ সফরে গেলাম, জি। জাস্ট এই 5-6 মাস আগে। আসলে খুব কষ্টদায়ক কথা, এটা এগুলো শেয়ার করা দরকার আমাদের সঙ্গে, আমাদের অবস্থার সঙ্গে। আপনি যেহেতু জানতে চাইছেন, কম্পেয়ার করতে। জি জি। তো ইমিগ্রেশনে গেলে, যেহেতু আমি কোন এক সময় বাংলাদেশ পুলিশের অফিসার ছিলাম, তো যাই হোক আমি ওটা পরিচয় দেওয়ার যত সুযোগ ছিল না, বাট আমরা দাঁড়াইছি ইমিগ্রেশনে। ইমিগ্রেশন অফিসার যখন চেকে আসছে, পুরুষ দেখে আমার বলতেছে যে এখানে তো সব পুরুষ, আমি কোনো বুথে যাব না, ওরা তো চেহারা দেখতে চাই, আমার জন্য মহিলা লাগবে। তো জেদ ধরছে। তো এর আগেও এরকম হয়েছে অনেকবার। তো আমরা বললাম ওনাকে যে এরকম মহিলা ইমিগ্রেশন অফিসার না হলে তো আমার ইমিগ্রেশন হবে না। তো তারা খুব উল্টাপাল্টা শুরু করলো, কেন একটা মুখ দেখাবেন, এটা কোনো সমস্যা না, মাথা খুলেন।
এটা এটা করে দেন। আমি এই লাইভের মাধ্যমে শুধু আপনাকে না, বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই যে এরকম বেহায়াপনা আর এরকম বর্বরতা বর্বর, মানে এটা আমি বলবো এটা ওয়ান কাইন্ডস অফ বর্বর ব্যবহার, জি এটাকে আমাদের বন্ধ করতে হবে। ইমিগ্রেশনে অবশ্যই অ্যাভেলেবল ইমিগ্রেশন অফিসার লাগবে যারা মহিলাদেরকে চেক করতে চায়, যারা জি আমাদের জি রিলিজিয়াস। বাংলাদেশ একটা মুসলিম প্রধান কান্ট্রি, সেখানে আমাকে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে এবং তারা বলছে যে না আপনি খুলেন, একটু মুখটা উঠালে কি হবে। তো আমার ওয়াইফ বলছে যে দেখছো কিরকম কথা বলে, মারম ছাড়া আমার কি 14 মারমের উনি কি আমার অংশ নাকি, আমি উনারে দেখাবো। তো এর মধ্যে আমি বাধ্য হয়ে তখন আমি বললাম যে তোমার সিনিয়র পুলিশ অফিসারকে ডাকো, আমি এই অবস্থা। যখন এটা বলছি তারপর তাড়াতাড়ি করে তারা বলছে ওয়েট করেন। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা ইমিগ্রেশন অফিসার আসছে, আসার পরে আমার ওয়াইফকে দেখছে। বাট আমি এটা বলতে চাচ্ছি যে আমি বলছি হয়েছে, রিকোয়েস্ট করলে হয় না, খারাপ ব্যবহার করে, এরকম অনেক আছে, সাধারণ মানুষ বললে হবে না। জি কিন্তু এটা আমাদের সরকাররা কখনো আমলে নেয় না। আপনি বলেন এই সুযোগ আমেরিকা কম্পেয়ার টু বাংলাদেশ, একটা মুসলিম কান্ট্রি, আর এখানে আমরা আমেরিকাতে 1% মুসলিম, 99% আদার ধর্ম, 1% অনলি। তাহলে আজকে যদি আমরা এই কাজ 1% মুসলিম হয়ে যদি আমরা এই ব্যবহার পাই, আপনি কাদেরকে উত্তম বলবেন? হ্যাঁ, তারা ধর্ম করে না, তারা মুসলমান, বিভিন্ন বিদ্বেষ, বিভিন্ন জায়গায় মুসলমানদের সঙ্গে দ্বন্দ্বে জড়ে আছে, আমরা হেট করি। বাট কনস্টিটিউশন আমাদেরকে রাইট দিছে। আপনি অবাক হবেন, আমার যখন বাচ্চারা সুন্নতি ড্রেস পরে রাস্তা দিয়ে হাঁটে বা এরকম চলে, পুলিশ থেকে শুরু করে কেউ বাজে কথা বলে না। হ্যাঁ, দু একটা রেস কথা আসে, জি যারা পছন্দ করে না তারা ড্রেস দেখে দু একটা রেস কথা বলে। আপনি আমেরিকার এই যে ইসলামের দাওয়াত এখন এমন ভাবে পৌঁছাইছে, দাওয়াতে তাবলীগের মেহনতের কারণে আলহামদুলিল্লাহ অন্যরাও করতেছে, কিন্তু সব থেকে বেশি তারা করতেছে। একটা সিটি আছে আমার থেকে কাছে, আমি যদিও আমি এই সিটিরই একটা অংশ, বাট আমি থাকি তার থেকে একটু দূরে, আমি থাকি উইলিয়ামসভিল নামে একটা জায়গা, আর এই সিটির নাম বাফেলো। তো আপনি নাম শুনছেন আমেরিকাতে, বাফেলো নামে জি একটা জায়গা বাফেলো আছে। তো সারাউন্ডিং বাফেলোর আয়তনটা 10 মাইলের মতো, সর্বোচ্চ 10 মাইল, এর বেশি হবে না। তো এটা আমার থেকে এটা 20-22 মাইল বা 25 মাইল। আমি যে এরিয়ায় থাকি এটা একটা ডিফারেন্ট এরিয়া, এটা একটা সাদা এরিয়া। আমাদের এরিয়াতে মসজিদের সংখ্যা অনলি একটা। আর বাফেলো 10 মাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মেহনতের কারণে এখন মসজিদের সংখ্যা 63টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 মাইল এরিয়ার মধ্যে আপনি 63টা। এবং আরো মজার জিনিস কি জানেন, আপনার কাছে অবাক লাগবে, এই 63টা মসজিদের মধ্যে 15টা মসজিদ কমপক্ষে চার্চ ছিল, এবং খুব আলিশান বিল্ডিং, মিলিয়ন মিলিয়ন ডলারের বিল্ডিং। এই চার্চকে মুসলমান, আমাদের আমাদের আহলে কিতাবের ভাইদের কাছ থেকে আমাদের মুসলমানরা জি জি এই চার্চ কিনে এই গির্জাকে মসজিদ বানাইছে। কারণ এখানে যদি আপনি নতুন করে মসজিদ করতে চান, এটা অনেক কঠিন। এই মসজিদ করতে গেলে আপনাকে অনেক কষ্ট দিবে এরা। তো যখন আপনি কোন রিলিজিয়াস প্রতিষ্ঠানকে মসজিদ বানাবেন, ওটার প্রোটেক্ট ওরাই দিবে আপনাকে। জি তো এরকম আজকে ধরেন আমাদের এখানে একাধিক চার্চ মসজিদ হয়ে গেছে। এরকম সারা আমেরিকায় যদি আপনি দেখেন মুসলমানদের কন্ডিশন, আপনাকে আমি বলতে পারি মোর দ্যান 200 চার্চ বিকাম মসজিদ। 200-র উপরে চার্চ, আমেরিকার চার্চ কি এখন মসজিদে রূপান্তর হয়েছে। মোর দ্যান 200 200-র উপরে চার্চ সুবহানাল্লাহ আমেরিকাতে সুবহানাল্লাহ মসজিদ হয়ে কাজ করতেছে। আমি আরো এক্সাম্পল দিই, আমার এখানে না হয় 12-13টা 14টা 15টা চার্চ ধরেন হয়েছে। আপনি শিকাগোতে এরকম একাধিক, আপনি শিকাগো এরকম মুসলিম কমিউনিটি আর একটা সুন্দর এরিয়া, সেখানে একাধিক এরকম আপনার চার্চকে মসজিদ হয়ে গেছে। বোস্টনে চার্চ মসজিদ হয়েছে। এরকম আপনি সারা আমেরিকা ঘুরলে আপনি নিয়ার অ্যাবাউট 200 চার্চ পাবেন যেগুলো মসজিদ হয়েছে। তাহলে স্যার আমরা ধরে নিতে পারি যে ম্যাক্সিমাম স্টেটই এরকম হচ্ছে, কারণ আমরা যেমন সৌদি আরবে আমি দেখেছি যেমন বাঙালি একটা পাড়া আছে, তারপরে আপনার লন্ডনে আমরা জানতে পারি, আমি লন্ডনে যাই নাই, তো লন্ডনে জানতে পারি যে বাঙালি একটা এলাকা আছে। তো বাঙালি মুসলিম অধ্যুষিত এলাকা যেটা, বা পাকিস্তানি ইন্ডিয়ান মুসলিম অধ্যুষিত এলাকা যেটা, এই এলাকার প্রভাবে আশেপাশে হতেই পারে, কিন্তু অন্যান্য স্টেটে মুসলিম অধ্যুষিত না, প্রায় স্টেটে এরকম হচ্ছে। তার মানে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে, মসজিদের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনি কি এরকম বলবেন? না, বিষয়টা হচ্ছে যে 1% মুসলিম আমরা অল্প হলো, ধরেন মাত্র একজন থেকে শুরু হয়েছে, 2, 4, 5 জন গেলেই তারা একটা মসজিদের চিন্তা করতেছে। জি। আর যখন তারা মসজিদ করতে যাচ্ছে তখন তারা দেখতেছে যে 4 জন মানুষ মিলে একটা মসজিদ স্টার্ট করতে গেলে অনেক কষ্ট। তারা নিজেরা তাদের পকেটের টাকা দিয়ে চার্জ কিনে ফেলতেছে, আর এরা চার্জ বেচতেছে। এই যে চার্জ গুলোতে এদের সেবা নাই, এরা দিতে পারতেছে না, এই ভাইরা চার্জ, আহলে কিতাবের ভাইরা চার্জ বিক্রি করে দিচ্ছে, আর ওনারা এত বড় একটা চার্জ কিনে কয়েকজন মানুষ নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, চিন্তা করেন। তো এইভাবে চার্জের সংখ্যা বাড়তেছে। আরো মজার জিনিস কি জানেন, যে বাফেলোর কথা বললাম, এটা সিটি হলে আলোচনা হয়েছে, এটাকে দ্য ইসলামিক সিটি অফ বাফেলো নাম দেওয়ার জন্য।
কথাবার্তা তারা এরকম দাবি জানাইছে আমাদের একটা মুসলিম কমিউনিটির মানুষ। জি এটা যদি হয়ে যায়, আপনি চিন্তা করেন ইসলামিক সিটি অফ বাফেলো, এটা যদি হয়ে যায়, আল্লাহ না করুক, তো এটা কত বড় একটা জিনিস আমাদের। এটা একটা ইসলামিক সিটি, একটা ট্যাগ পাওয়া, নাম পাওয়া আমেরিকার মতো জায়গায়, ভেরি এটা বিরাট ব্যাপার। মানে জি এটা জি বিরাট ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, তো এই অবস্থায় আপনি দেখবেন যে মসজিদ এবং মাদ্রাসা, মাদ্রাসা ধরেন আজকে আমাদের এইটুক সময়ের মধ্যে, এইটুক জায়গার মধ্যে, এই বাফেলোর কথা বলি, জি যেখানে অল্প একটু যে এই 63টা মসজিদ হয়েছে, এটার মধ্যে মাদ্রাসা আছে আপনি আরো অবাক হবেন, 10-এর উপরে। স্যার, বাফেলোটাকে ছোট না বড় স্টেটের দিক থেকে আমেরিকান মানে অন্যান্য স্টেটের সাথে কেমন? আমেরিকার মধ্যে বাফেলো সিটিটা খুব ছোট একটা সিটি। এটার মধ্যে কি কোনো বড় হাসপাতাল আছে? হ্যাঁ, অনেক হসপিটাল, একটা না, এর কারণ হলো স্যার, আমি আমার মনে আছে যে ছোটবেলায় আল্লামা সাইদি সাহেবের ওয়াজে শুনেছিলাম বাফেলো হসপিটাল। তো এই বাফেলো কি সেই বাফেলো কিনা, ওখানে যে মওদুদি সাহেবের জি, জি, চিকিৎসা হয়েছিল না, না, সেটা সেই- পাকিস্তান জি, পিরিয়ডের জি, কথা আর কি, বাংলাদেশের জি, শুরু সেই পিরিয়ডের কথা, বাফেলো। এরকম আর কি। জি জি জি, অনেক হসপিটাল আছে। আপনার অবাক লাগবে যে এই 63টা মসজিদের মধ্যে 10টা মাদ্রাসা আছে। আপনি অবাক হচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে মসজিদ 10টা সংলগ্ন মাদ্রাসা। এবং 10টা মাদ্রাসা, তার মধ্যে বড় মাদ্রাসা বলতে আছে দারুল উলুম। এটা হচ্ছে দারুল উলুম সব থেকে পুরনো মাদ্রাসা জি আজকে আমেরিকার, সব থেকে দারুল উলুম বাফেলো। এবং এটা মাশাআল্লাহ আমাদের পাকিস্তানি ভাইদের অবদান, ওনারা এই মাদ্রাসা করছেন। এখানে হিফজ এবং আলিম কোর্স বোর্ডিং স্টুডেন্টরা থেকে এখানে থাকে, আপনি চিন্তা করেন। এবং অনেক বড় মাদ্রাসা, বিভিন্ন স্টেট থেকে তাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পাঠায়। সেকেন্ড বড় মাদ্রাসা মদিনাতুল উলুম, আমি আগের দিন লাইভে বলতেছিলাম, এখানে প্রায় 300 স্টুডেন্ট পড়ে। আলহামদুলিল্লাহ, এখানে ফুল হিফজ এবং আলিম কোর্স আছে। এরকম মহিলা মাদ্রাসা আছে, মজার ব্যাপার, এখানে এই বাফেলোর মধ্যে আপনি অবাক হবেন, শুধুমাত্র Of course. মহিলারা পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, আমি আপনাকে কার্গুজারি দিচ্ছি। জি জি তো জি এখানে মহিলা মাদ্রাসা হয়েছে। এবার আমি অরিজিনাল হচ্ছে নিউ ইয়র্ক সিটির মানুষ ছিলাম, দেন আমি নিউ ইয়র্ক সিটিতে এখানে যখন ফিরছি, তো এবার নিউ ইয়র্ক সিটির কথা বলি, যে যেখানে এরকম বড় বড় 2টা মহিলা মাদ্রাসা আছে, এবং একটা মাদ্রাসায় মেয়েরা পড়ে, বাচ্চারা, আমাদের মেয়ে বাচ্চারা পড়ে আলিমা কোর্স এবং হিফজ। আপনি অবাক হবেন, 200-এর উপরে, 200-এর মাশাআল্লাহ উপরে মাশাআল্লাহ। মহিলারা পড়তেছে। তো এরকম নিউ ইয়র্কের বড় মাদ্রাসা দারুল উলুম নিউ ইয়র্ক, এটা অনেক বড় মাদ্রাসা, তারা খেদমত দিচ্ছে। ঠিক দারুল উলুম বাফেলোর পরে দারুল উলুম নিউ ইয়র্ক, তারা অনেক আগে থেকে খেদমত দিচ্ছে আমাদের বাচ্চাদের জন্য। তাদের ওলামারা আজকে সারা ইন্ডিয়া, সরি সারা আমেরিকা জুড়ে আছে। জি আপনি বাইরের কোনো জায়গায় কাউকে যদি জিজ্ঞেস করেন তুমি কোথায় পড়ছো, অনেকেই বলবে দারুল উলুম নিউ ইয়র্ক থেকে পড়ছি। আপনি এত সুন্দর একটা মাদ্রাসা সেখানে আমাদের আছে। তো এরকম আমাদের প্রত্যেকটা স্টেটে, আপনি অবাক হবেন, আমাদের টেক্সাস, আমাদের ক্যালিফোর্নিয়া, আমাদের লস অ্যাঞ্জেলস, আমাদের অরল্যান্ডো, আমাদের ফ্লোরিডা, এভরি প্লেসে আজকে আমাদের মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা, মসজিদ না, এটা কওমি মাদ্রাসা। আজকে যে কওমি অঙ্গন, যে এগুলো সব সিলসিলা দেওবন্দ অনুসারী মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, বুঝছেন? মাশাআল্লাহ আজকে এই মাশাআল্লাহ। মাদ্রাসাগুলোতে জি আমাদের বাচ্চারা পড়তেছে, এরা সবগুলো দেওবন্দের অনুসরণ করতেছে, আলহামদুলিল্লাহ। এবং অনেক বড় একটা দেওবন্দের অনুসরণে মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো স্যার, আমরা তাহলে তো এটা নিয়ে গর্ববোধ করতে পারি এবং এটা নিয়ে আমরা আরো আশান্বিত হতে পারি যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমেরিকা একসময় যখন মুসলিমরা আরো বেশি বাড়বে, আরো বেশি সংখ্যাগরিষ্ঠ হবে, এবং আমরা তো আশা করি একসময় সারা দুনিয়া, ইনশাল্লাহ এটা আমরা আশা করি না, এটাই হলো ট্রু, যে সারা দুনিয়া একসময় ইসলাম শাসন করবে। বাকি ইসলামী সংখ্যা, জনসংখ্যা, মুসলমানের সংখ্যা যত যত বাড়বে, সেই ক্ষেত্রে কওমি ঘরানার আলেমরা বা কওমি সিস্টেমটা, এই এডুকেশন সিস্টেমটাই ইসলামী নেতৃত্ব দিবে সেখানকার। আপনি এটা এ ব্যাপারে কি মনে করেন? এটা ডেফিনেটলি, এটা 100%। জি জি আমি আমি আমাদের এটার সঙ্গে কোনো বিতর্কই নেই। দেওবন্দের অনুসরণে যে মাদ্রাসাগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের আখলাক এবং আকীদার জন্য, দিস ইজ দ্য বেস্ট অন। আপনি এর বিকল্প এখনো পর্যন্ত আমরা অন্ততপক্ষে এশিয়ান যারা আছি আমরা খুঁজে পাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন স্যার। আপনি আজকে লাইভের মাধ্যমে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় দিলেন, আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আপনার গত লাইভেও আমি শুনেছি বা পরিষ্কার হয়েছে যে আপনারা ওখানে মানে নিজামুদ্দিন মার্কাজের অনুসারী এবং আলমী শুরার অনুসারী, এই দুইটার মধ্যে আপনারা তেমন কোনো ভাগ করেন না, তেমন কোনো পার্থক্য করেন না। কিন্তু এবার যে বাংলাদেশে যে একটা টান টান উত্তেজনার পরিস্থিতি এই 1-2 সপ্তাহ গেল, এটাতে আপনাদের ওখানে তেমন কোনো প্রভাব পড়ছে কিনা? একটু না। কারণটা হচ্ছে যে ধরেন আমাদের 50 স্টেটের মধ্যে আমাদের তাবলিগের, জি আমরা যখন একসঙ্গে ছিলাম ওয়াই গ্রুপ, তখন আমাদের 41টা হালকা ছিল, মাশাআল্লাহ 41টা হালকা। তো মাশাআল্লাহ। এখন এটা আমাদের বড়রা এটাকে 40টা হালকা করছে। তো এমত অবস্থায় যখন আমরা উভয় পক্ষের মধ্যে
আপনি যেটা আগে একসঙ্গে যখন ছিলাম, সরি উভয় পক্ষ না, তখন আমাদের এটা 41টা হালকা ছিল, এখন 40টা হালকা আমরা নিজামুদ্দিন অনুসারী। জি, এবং আমাদের এখানে মার্কাজের সংখ্যা 30-এর উপরে, আমাদের মার্কাজের সংখ্যা 50 স্টেটে 30-এর উপরে। তাহলে আপনি বুঝেন যে মসজিদ কিভাবে আছে। সেম ভাবে আমাদের অপার ভাইদেরও এরকম অনেক মার্কাজ আছে এবং তারা তাদের মতো করে করতেছে, আমরা আমাদের মতো করে করতেছি। জি। কারোর সঙ্গে মানে এটা আমরা বলবো না আমরা বেশি তোমরা বেশি, এই কথা বলার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি। এখন বিষয়টা হচ্ছে যে যেভাবে আমরা কাজ করে খুশি হই, যদি আমাদের এই কাজে আমাদের নিয়ত ঠিক থাকে, আমরা যদি কাজ করি, এক হতে পারলে আলহামদুলিল্লাহ আমরা চাইবো সবাই এক হয়ে যাই। আর যদি এক না হতে পারি, অন্ততপক্ষে আমাদের কাজকে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের মতো করে চালাই যাই। তাতে এটার মধ্যে হয়তো আমরা আমাদের নিয়ত যদি ঠিক থাকে, হয়তো আমি এটার বরকত পাবো। আর না হলে যদি আমরা ঝগড়া বিবাদ করতে থাকি, এটাতে কিছু আসবে না। স্যার চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি একটু জিনিস জানতে চাই, আপনারা উভয় গ্রুপ মিলে, অর্থাৎ উভয় গ্রুপ মিলে বলতে উভয় গ্রুপ যার যার মতো করে কাজ করছেন, আলমী শুরা এবং নিজামুদ্দিন অনুসারী। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে যদি এক হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা এই আশাই করি। কিন্তু এনিওয়ে কোনো কারণে যদি এক নাও হতে পারেন, তাহলেও তো আমেরিকায় আমরা মনে করি এক পক্ষ আর এক পক্ষের জন্য বাধা হবে না কখনো। কখনো না। আপনাকে আমি ছোট্ট আরেকটু এটার সঙ্গে, যেহেতু আমরা আবার ওই আলোচনায় ফিরে গেলাম, জি, তো আরেকটু কারগুজারি শোনাই। আমার আসলে খুব কষ্ট লাগে এটা যখন আমার মাথার মধ্যে আসে। আমি আসলে আমাদের যে কত বড় মিথ্যাচার চলতেছে বিভিন্ন জায়গায়, কোন তৃতীয় পক্ষ, আমি 100% বলবো এটা না আলমী শুরা না নিজামুদ্দিন অনুসারী, তারা সবাই ঠিক আছে। আমার এটা হচ্ছে যে কিছু মানুষ আমরা এরকম কাজ করতেছি যেটা খুব অন্যায় কাজ করতেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেটা আসলে আমি নিজে যতটুকু জানি। 2017-এ যখন এই ঘটনাটা ঘটছে, জি, দেখেন একটা 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 রেকর্ড আপনি মার্কেটে পাবেন, যে রেকর্ডটা খুব কষ্ট লাগে। যে রেকর্ডে বলে যে মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুমের কথা বলে, ওই ওনার কণ্ঠ দিয়ে বলে যে তোমরা আমাকে আমির মানো, না হলে জাহান্নামে যাও। খুব কষ্টদায়ক একটা কথা, যে কথাকে কিভাবে কাটপিস করা হয়েছে, আসল কথা কোথায় এবং আসল কথা কিভাবে মানুষের সামনে না এনে এটাকে আনা হয়েছে। আপনার মনে আছে এই ঘটনাটা 2017-এ, তখন আমরা এরকম 2017-এ এরকম রমজানের একটা সময় আমাদের হযরতজি এরকম উনি ইফতারে রত ছিলেন। ওইখানে কিছু মানুষ, তার মধ্যে একজনের নাম আমার মনে আছে, ওই সময় এটা খুব আলোচিত হয়েছিল, নাম ইয়াসিন, জি, বাকি আমার নাম মনে নেই। এরকম কিছু মানুষ তারা এরকম হুমজিকালি ঢুকে পড়ে মার্কাজে, এবং তাদের কিন্তু সুন্নতি ড্রেস ছিল না, তারা জিন্স প্যান্ট ট্যান্ট এরকম। এই গ্রুপটা ঢুকে পড়ে এরকম আমাদের হযরতজির সামনে তার ইফতারের ওইখানেই তার সঙ্গে খারাপ ব্যবহার করে বলে যে কই তোর লোক, তোকে ঠেকা, তুই বলে আমির। তো যখন ওরা এরকম চড়াও হয়, তো আমাদের সাথীরা যারা ছিল ওরা হযরতজিকে ভিতরে নিয়ে যান, জোর করে ওনার কামরায় নিয়ে যান, যেহেতু আপনি জানেন ওনার বাসার সঙ্গে। জি, তো এরকম উনি বাসার মধ্যে চলে গেছেন যে উম্মতের জন্য দরদ উনার কিরকম, আজকে আমরা মানে অনেক কিছু ভুলের মধ্যে আছি। তো উনাকে উনার বাসার মধ্যে নিয়ে যান, উনার বাসার মধ্যে জোর করে উনাকে আটকে রাখতে চান। তখন উনি মাইক্রোফোন অন করে দেন, যেহেতু উনার ঘর দিয়ে আবার উনি নামাজের ওই যে ইমামতির জন্য যেখানে আসেন, ওইটাতে আরেকটা ডোর আছে, দুইটা ডোর। তো হযরতজি ওইটা মানে উনি মাইক্রোফোন অন করে বলে যে তার বাংলা কথা উনি উর্দুতে বলে, আমি উর্দুটা আপনাকে হুবহু বলতে পারবো না, বিধায় আমি কম বেশি এদিক ওদিক হবে। উনি বলতেছেন এইভাবে, আমার এখন এই কথাগুলো ভাসে, কষ্ট লাগে। ওই মাইক্রোফোন অন করে দেন, যে কারণে মানুষ রেকর্ড করতে পারছিল কথাগুলা, যে মোবাইলে রেকর্ড করতে পারছিল, যেটাকে কাটপিস করে পরে বাজারে চালানো হয়েছে। উনি ক্লিয়ার বলতে থাকেন যে ওনার যাকে ফলোয়ার তাদেরকে উদ্দেশ্য করে, তোমরা যদি আমাকে আমির মানো তাহলে ওদেরকে মারো না, এবং আমি ওদেরকে মাফ করে দিছি, তোমরা ওদেরকে কেন মারতেছো, ওদেরকে ছেড়ে দাও। আমাদের সাথীরা ওদেরকে মারতে ওই সময় মারধর করছে, হযরত দেখছে এটা, এবং হযরত বলছে যদি তোমরা আমাকে আমির না মানো তোমরা জাহান্নামে চলে জাহান্নামে যাও। যাও। এই কথা বলছে আমাদের সাথীদের, অথচ সেই কথাকে অংশটা কাট করে আছে কোথায় বাজারে চালানো হচ্ছে, এবং হযরতজি সেখান থেকে ওই দরজা দিয়ে বের হয়ে আসছেন এবং আবার তাদেরকে নিয়ে বসার জন্য চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে। তো বিষয়টা হচ্ছে, তাহলে স্যার আপনি বলবেন যেটা আমরা শুনতে পেয়েছি অডিও রেকর্ডে, যে তোমরা যদি আমাকে আমির না মানো তাহলে তোমরা জাহান্নামে যাও, এই কথাটা জি। তাহলে ওনার অনুসারীদেরকেই অন্যদের উপরে আক্রমণ করা বা অন্যদের সাথে বিবাদে লিপ্ত হওয়া, মারামারি, ওইটা ফিরানোর জন্যই এটা বলেছিলেন। রাইট, এইটাই উনি বলছেন। ওনার ইন্টেনশন হচ্ছে যে ওনার যারা ফলোয়ার ছিল তাদেরকে উনি বলতেছে যে তোমরা ওদেরকে মারতে পারো না, আমি মাফ করে দিচ্ছি, তুমি কে তাদেরকে এরকম করো। জি, জি, জি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে দাওয়াতের কাজের যে প্রবলেমটা হয়েছে, আমি আশা করি হযরত আপনার আকলাক টিভির মাধ্যমে আপনি অনেকের কাছে পৌঁছে যাচ্ছেন, এবং অনেক সুন্দর সুন্দর এই যে দুই গ্রুপের মীমাংসার পেছনে কিন্তু আপনার কিছুটা অবদান এর মধ্যে আছেই। আমরা যদি বলি যে নাই,
আপনি অনেককেই জোড়া জোড়া লাগানোর কাজ করতেছেন। তো এটা যদি নিয়ত আপনার ইন্টেনশন দিলের মধ্যে থাকে, সুন্দর থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য বরাকা দিবে। তো যে জিনিসটা হচ্ছে যে আজকে এই ভুল মেসেজগুলো আমাদের অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, এই ভুল মেসেজগুলো আমি আপনার মাধ্যমে আমাদের ওলামা মাশায়েখ যারা আছেন ওনারা আমাদের মাথার তাজ। ওনারা এরকম না যে ওনাদের কাউকে নিয়ে আমি কোনো কটাক্ষ করে কিছু বলতে চাচ্ছি না, ওনাদেরকে এটা যাচাই বাছাই করতে হবে সঠিক অবস্থান থেকে ফিরে আসতে হলে। হযরত এটাতে সব বিবাদের সমাধান একটাই, যেটা যার বিরুদ্ধে কথা হচ্ছে তার কাছে যে তোমরা নাও। একাধিকবার যিনি রুজু করছেন, রুজু করার পরও যেখানে দেওবন্দের আমাদের আরশাদ মাদানী দামাত বারকাতুহুম বলছেন যে মাসলা খতম, ওনার উদ্যুতের শেষের অংশটুকু আমি বললাম যে মাসলা খতম হয়ে গেছে রুজু করার পরে। এখন তারপরেও আমরা এটা যাচ্ছি না, কিন্তু অনেকে বলে যে ওনার দেওবন্দের ফতোয়া তো রয়ে গেছে। ফতোয়া তো থাকবে, ওইটা একটা সিস্টেম অনুযায়ী, এটা কোনোদিন যাবে না। যতগুলো ফতোয়া আজ পর্যন্ত দেওবন্দের আছে, এটা বাই সিরিয়ালি থেকে যাচ্ছে আপনার দেওবন্দের ইতিহাস থেকে এই পর্যন্ত, আপনি সব বাই নাম্বার দিয়ে সার্চ করে পাবেন। কিন্তু পাশাপাশি উনি কিন্তু এই কথা কোথাও বলেননি যে উনি কাফের হয়ে গেছেন এবং উনি মোরতাদ হয়ে গেছেন। উনি বলছেন মাসলা খতম হয়ে গেছে, এবং উনি সরাসরি ওনার অডিও দিছে, আপনি দয়া করে অডিও কালেকশন করলে দেখবেন উনি বলছেন। পাশাপাশি দেখেন, উপমহাদেশের না, সারা পৃথিবীর মধ্যে গত বছর 50 জন মানুষ টপ ইয়েতে আসছে, ওই যে এরকম লিস্ট হয় প্রত্যেক বছর, যে টপ ওলামা এবং টপ ইসলামিক চিন্তাবিদদের তালিকা আসছে, যার এক নম্বর আছে মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম। উনি কি বলছেন মাত্র হজের সফরে, উনি বলছেন তোমরা ধরে নাও উভয় পক্ষ হক আছে, তোমরা ধরে নাও তোমরা হয় মালিকি না হয় হানাফি আর না হয় মালিকি, তোমরা তোমাদের মতো কাজ করো। তো এই কথাগুলোকে কেন আমরা এখনো সুন্দরভাবে আমল নিয়ে আমরা সবাই মঙ্গলের জন্য কাজ করি না? আমরা কেন এত অ্যাগ্রেসিভলি এটা করি? হযরত চমৎকার বলেছেন মহতারাম। আজ মূলত আপনার কাছ থেকে আমরা মন ভরে অনেক কথা শুনলাম, প্রায় 1 ঘন্টা। হযরত আসলে আমি পাপী মানুষ, আমার থেকে এত বেশি শুনতে পারবেন না। আপনারা ওলামাদেরকে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বেশি ওলামাদেরকে না, আমরা সবাই মিলে বলবো শুনবো, আমরা তথ্যের আদান প্রদান করবো, কারণ এখন হলো তথ্য প্রযুক্তির যুগ। এখন যদি আমরা তথ্য আদান প্রদান করতে না পারি তাহলে আর করব কোথায়? এবং আমরা এই তথ্য প্রযুক্তির আদান প্রদানের মাধ্যমেই আমরা আমাদের নেক্সট জেনারেশনকে গড়ে তুলবো এমনভাবে তারা যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, তারা যেন আসল বিষয়গুলো সবগুলো জানতে পারে। এক্ষেত্রে আমাদের একটা কমেন্ট আছে যে মসজিদে সবগুজারির কারণে সম্ভবত লাইভটা শেষ করতে পারবো না। তো হয়তো অনেকের সবগুজারি থাকবে, হয়তো 10টা থেকে শুরু করবে, এরকম একটা ব্যাপার থাকতে পারে, যেটা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার কাছে আরো আবেদন ছিল, আমাদের কমেন্টে আছে যে আপনার কথা বলা হয়েছে যে হযরত জামান ভাই কিছু কারগুজারি বলুন, মানে আপনার কাছ থেকে কারগুজারি শুনতে চাইতেছে, আপনার কারগুজারি শুনতে চাইতেছে। এক্ষেত্রেও আমাদের দর্শকদের পক্ষ থেকে কমেন্ট আছে। আমার নিজের কোনো বিশেষ কারগুজারি নাই। তো যেহেতু আজকে পুরো বিষয়টা হচ্ছে সারা দুনিয়ার হাল হকিকত নিয়ে, তো আমি জাস্ট একটা বিষয় আপনাকে শেয়ার করি যে পৃথিবীর বিভিন্ন দেশ সফরের সুযোগ হয়েছে আল্লাহ দিলে। তো যে দেশগুলোতে সফর করার কারণে আমি দেখছি যে এই অবস্থা নাই আমাদের মতো। জি, সবাই আছে, সবখানেই আলমী সুরাও আছে, আর এরকম আমাদের নিজামুদ্দিন ফলোয়ারও আছে, কিন্তু যে যার অবস্থান থেকে তার কাজ করে যাচ্ছে। আপনি ইউরোপ, আফ্রিকা, তারপর আমাদের আমেরিকা, এশিয়া, সব জায়গায় দেখেন, ইভেন পাকিস্তানে। মজার ব্যাপার যে পাকিস্তানের যে সমস্ত নতুন নতুন সুন্দর সুন্দর কারগুজারি আসে, রাইভেন্টের ইস্তেমা দেখছেন কত বড় হয়, হয়তো অনেক বড় হয়। তো সেখানে তো আমাদের লোকজন যে ঝগড়া বিবাদ করে না, চাই না যে আমরা এখানে ইস্তেমা করব, তারা তাদের মতো যেভাবে পারে ছোট হোক করতেছে। তো বিষয়টা হচ্ছে যে আজকে সারা দুনিয়ার হালটা যদি দেখেন, কোন জায়গায় এরকম অবস্থা নাই আমাদের মতো। হযরত এই যে ইস্তেমা আগে করব, তোমাদেরকে করতে দিব না, তোমরা পিছে করো, এটা কেন হচ্ছে বলেন? আমি একটা পয়েন্ট আপনাকে নোট করতে চাই, আপনি নোটেট করতে পারেন, যেটা আমাদের সরকার, আমি মনে করি, আমি আমার সরকারকে দায়ী করি, আগের সরকারকেও এই সরকারকেও। আমাদের সরকাররা ইচ্ছে করে এই সমস্যাগুলো জিয়ে রাখছে। এবং যে জিনিসটা এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আপনারা এক নাও হতে পারেন। যেহেতু উভয় পক্ষ আগে ইস্তেমা চাই, রাইট, উভয় পক্ষ চাই, তারাও চাই, আমরাও চাই। তো এই অবস্থায় সরকার কেন 2টা ইস্তেমা পাশাপাশি ডেট না দিয়ে ভিতরে 1 মাস বা 2 মাস দূরত্ব না করে? 1 মাস বা 2 মাস যদি দূরত্ব দিয়ে করে, তাহলে এক টেবিলে বসে তাদের যদি না মিলতে পারে, অন্ততপক্ষে বাহাস হয় না, দ্বন্দ্ব হয় না হযরত। এবং আমরা আগে করব, আমরা পিছে করব না, ঠিক আছে, তোমার ইস্তেমা হবে, আমার ইস্তেমা হবে। আর এটা হচ্ছে ইস্তেমার ব্যাপারে, মানে আমাদের মেইন ইস্তেমার ব্যাপারে, প্রধান ইস্তেমার ব্যাপারে। আর লোকাল ইস্তেমা, যেহেতু আমি দেখি যে মূলত 64টা জেলায় ইস্তেমা করে নিজামুদ্দিন অনুসারীরা, এটা আমি আমাদের অপরপক্ষের ভাইদের আমি কোনো ইস্তেমা দেখি না। তো এমতো অবস্থায় আমার রিকোয়েস্ট থাকবে আপনার মাধ্যমে
যে তারা যেন শান্তিপূর্ণ ইজতেমা করতে পারে, বাধা না দেওয়া। যদি ওনারা পারেন ওনারা করেন, না হলে কাউকে বাধা না দিই। দেন মসজিদ থেকে জামাত বের করে দেওয়া, আমরা এটা করি না। আমাদের মসজিদ থেকে এখানে জামাত বের করে দেওয়া হয় না। আর কারগুজারি বলতে এইটাই তো, এগুলোই তো কারগুজারি, যে আপনি জামাতে যাবেন। আমরা যদি জানি, দেখেন আমি আপনাকে গত লাইভ শোতে বলছিলাম যে এখানে আলমীশ্বরের মসজিদ জি। আমাদের আল্লাহ আল্লাহ হজরতকে ইয়ে দিক, আব্দুল্লাহ হুজুর, উনি হাফিজ আব্দুল্লাহ, ওনার ছোট ছেলে হাফিজ আব্দুল্লাহ, যিনি ভাইস প্রিন্সিপাল এখানে আমাদের বাপুলোর একটা মাদ্রাসা। এবং এই মাদ্রাসা হচ্ছে অনেক মানে আমাদের ওয়েস্ট সেনেকাতে এই মাদ্রাসাটা গড়ে উঠছে। ওয়েস্ট সেনেকাতে জি। এটা একটা কাউন্টিতে, সরি সাবার্বে গড়ে উঠছে। ওটার ভাইস প্রিন্সিপাল মিস্টার আব্দুল্লাহ, আমাদের নট মিস্টার বলি, হযরত মুফতি মাওলানা আব্দুল্লাহ হুজুর, ওনার ওনার উনি হচ্ছে মানে বড় ছেলে ওনার বাবার। ওনার বাবা অনেক বড় একজন আলেম, অনেক নাম করা আলেম, সারা দুনিয়ার মানুষ আব্দুল্লাহ হুজুরকে চিনে। উনি একসময় জামাইকাতে ছিলেন। তো উনার ছেলে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত আমল আলা, এত ইখলাস আলা একটা মানুষ ওনার মধ্যে দিল দিয়ে দিছে। আমি যখন প্রথম ওনার কাছে চাইলাম, যখন ওনার ফার্স্ট মসজিদ করলো, আল্লাহু আকবার, তো উনি যখন ফার্স্ট মসজিদ করলো তখন ওনার মসজিদের লোক আসে না। আমি বললাম, হযরত আমরা জামাতে আসবো মাশাআল্লাহ। আব্দুল্লাহ হুজুরকে। উনি কিন্তু আলমীশ্বরার কারগুজারির জন্য আমি বলতেছি। জি। তো ওনাকে বললাম হযরত জামাতে আসবো। তো উনি বললেন অবশ্যই, আপনি যে কবে আসবেন বলেন। তারপরে আমরা জামাত নিয়ে ওনার মসজিদে গেলাম। এবং অবাক হবেন যে বাংলাদেশের মুরব্বীরা ছিল, বাংলাদেশের মুরব্বীরা ওই জামাতে অ্যাটেন্ড করছেন এবং উনি নিজেই খেদমত করছেন। মাশাআল্লাহ। উনি নিজেই দস্তরখানা বিছাইয়া উনি খাওয়াইছেন। জি। উনি কিন্তু নিয়মিত আলমীশ্বরের ভাইদের সঙ্গে জামাতে যান। এরপর থেকে যতবার জামাতের জন্য বলা হয়েছে ওনার মসজিদে যাব, কোনোদিন বলেননি যে না আপনি আলমীশ্বর, আপনার সঙ্গে আমি জামাতে যেতে পারবো না। উপরন্তু উনি কি করছেন দেখেন, নামাজ শেষ হয়ে গেছে, মুসল্লিরা উঠে যাচ্ছে, উনি মাইকে এলান করছেন, আল্লাহু আকবার, যে এলানটা করবো কারা, আমরা। উনি এলান করছেন মসজিদে জামাত আসছে, আপনারা সময় দেন, বসেন। এটাকে কি বলবেন আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাকে কি বলবেন? সম্প্রীতি, সম্প্রীতি। উনি আলমীশ্বরের একজন অনেক বড়। জি। রহিমা আজিজ ফাউন্ডেশন, জি। আপনি নামটা নোটেট করতে পারেন, রহিমা আজিজ ফাউন্ডেশন। জি। ওনারা উম্মতের খেদমতের জন্য অনেক ভালো কাজ করতেছেন। এবং এরকম আলমীশ্বর হয়ে উনি নিজে যদি ঘোষণা দেন, এই ভাইস প্রিন্সিপাল যিনি ইয়াং মুফতি, উনি বলতেছেন মসজিদে জামাত আসছে, বসেন। এখানে তো বলেনি নিজামুদ্দিনের জামাত আসছে, তোমরা চলে যাও, এখানে বসো না। আমার কাছে হযরত, আমার কাছে কষ্ট লাগে, দুঃখ লাগে, এই সিনারিও আপনার কাছে আনতেছি। তো এরকম ওনারা যদি কোথাও জামাতে যেতে চান, ওনারা ওনাদের মতো জামাতে যাচ্ছেন, আমরা যাচ্ছি, কেউ কারোর প্রতিবন্ধকতা আমরা কেউ কখনো করতেছি না। জি। এরকম অনেক মসজিদ আছে, একই মসজিদে আমরা দুইটা জামাত কাছাকাছি হয়ে গেছে, যাই দেখছি ওনারা চলে আসছেন, আমরা চলে গেছি অন্য মসজিদে। এরকম ওনারাও এটা করছেন যে না চলে গেছেন আরেক মসজিদে। সমস্যা কি? মাশাআল্লাহ। আমরা কেন এই অবস্থা সৃষ্টি করতে পারি না? হযরত মাশাআল্লাহ। কারগুজারি তো কিছুই নাই। জি। কারগুজারি এটাই যে আজকে আমরা, আমাদের ভ্রাতৃত্ববোধ নাই। আমরা যে মুসলমান, আমরা শুধু মুখে মুখে মানে বকওয়াজ, বেশি বেশি কথা বলি। আমরা আমাদের কিছু নিজেদেরকে এস্টাবলিশ করতে চাই। আমরা কেন আমরা আমাদের যে আসল কর্তব্য সেটা কেন করি না? এবং আমরা মিথ্যার বেশি আশ্রয় নিই। মিথ্যাকে বাদ দিয়ে আমরা কেন আসল যে কথাগুলো এগুলো মানুষের সামনে আনি না এবং আমরা এটা করি না কেন? তো আমার মনে হয় তাহলে আমাদের বিরোধ মিটে যাবে হযরত। আর আপনাদের ওলামা হক যারা আছেন, ওনারা যদি সঠিকভাবে, ওনাদের ভুল তো বলার সুযোগ নাই, বাট ওনারা যদি এরকম যেসব ভুলগুলো নিয়ে আলোচিত হচ্ছে, ওনারা যদি এগুলো নিজেরা সরেজমিনে এগুলো দেখেন। আজও পর্যন্ত হযরত একটা বয়ান, মাওলানা হযরত ইসরাত দামাত বরকাতুহুমের একটা বয়ান আপনি পরিপূর্ণ বয়ান শোনাতে পারবেন না যে উনি কোনো এমন কথা বলছেন যেটা আমাদের ইয়ের বিরুদ্ধে চলে গেছে, আকীদার বিরুদ্ধে চলে গেছে। এগুলো সব কাটপিস, অনেক কিছুই হচ্ছে হযরত। এই তারপরেও দেখেন উনি অনেকটা ফোর্সলি উনি তিনবার রুজু করছেন, যে ওকে তোমরা বলতেছো বারবার, ওকে রুজু করো আমি করতেছি। মোহতারাম ইভেন আপনি, মোহতারাম আপনাকে আমি শেখ বলতে পারি, ওয়াহিদুজ্জামান ভাই, আমরা এই বিষয়টা মানে যেহেতু দ্বিপাক্ষিক ব্যাপার, সেহেতু আবার এই ব্যাপারটা ইলমি ব্যাপার, এই জন্য আমরা আলেমদের জন্য এবং উভয় পক্ষের জন্য রাখি। এক্ষেত্রে Right. মুফতি সফিউল্লাহ মাক্কি ভাই আছেন, মুফতি জি, জি, জি। মুয়াজ জি, বিন জি, নূর ভাই আমরা আছেন, ওইটাই মুফতি বলতেছি। উসামা ইসলাম ভাই আছেন, এনারা বলবেন ইনশাআল্লাহ, আলেমরাও বলবেন। জি, জি। বাকি আপনার কাছ থেকে জি, জি। আমি জানতে চাই মূলত ওইটাই যে সম্প্রীতি কিভাবে, আপনি সম্প্রীতির অনেক কথা বলেছেন, অনেক উদাহরণ দিয়েছেন বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, এবং এখানে এটার ব্যাপারে আমাদের শেখার আছে অনেক কিছু, যে আসলে আমরা কেন সম্প্রীতি কায়েম করতে পারি না। এক্ষেত্রে ইলমি ব্যাপার থাকবে, আকীদার প্রসঙ্গ থাকবে, ওগুলো নিয়েও কিন্তু আলোচনার টেবিলে আসতে পারে। আমি একটা জিনিস মানে হলফ করেও বলতে পারি, এরকম আমার সাহস আছে যে আলোচনার টেবিলে বড় বড় দ্বন্দ্বকেও আমি ছোট হয়ে যেতে দেখেছি, ভ্যানিশ হতে দেখেছি, বা ভ্যানিশ না হলেও বড় মাপের গন্ডগোল হয় নাই, তারা ফিরে আসছেন বা চুপ রয়েছেন,
বা সবর করেছেন, এটা আমি দেখেছি। এজন্য আলোচনার মাধ্যমে আগাইলে আমরা ভালো একটা ফল আশা করতেই পারি। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার বলেছেন, ভালো বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য শুকরিয়া। আপনার কাছে আমরা শেষ জানতে চাইবো যে আমাদের সকলের আসলে এই শুকরিয়া আদায় তো আছেই, সাথে সাথে ভবিষ্যৎ দিনগুলিতে আসলে তাবলিগের উভয় গ্রুপের আপনার খেয়ালে করণীয়টা কি? জি, আসলে এখন একটাই করণীয়, যে যেখানে আমাদের যে ভাইদের যে প্রোগ্রাম থাকবে, সকল প্রোগ্রামগুলো সঠিকভাবে যেন তারা করতে পারে, প্রত্যেকের প্রোগ্রামে সহায়তা করা। যে আমি তোমার প্রোগ্রামে বাধা দিব না, মসজিদে জামাত আসা, যাওয়া, দেন ইস্তেমা করা, জেলা ইস্তেমা থেকে শুরু করে সবকিছু করা, এটাতে আমরা কারোর বিরুদ্ধাচরণ করবো না এবং আমাদের মুখটাকে সংযত রাখবো, গালি দিব না। আমাদের বড় প্রবলেম হচ্ছে আমরা অনেক গালি দিই এবং অনেক বেশি একজন আরেকজনের বিরুদ্ধে এমন ভাবে তহমত লাগাই যে তহমতটা আসলে উনি পাওয়ার যোগ্য না। আমরা আমাদের জবানকে আরেকটু সংযত করব এবং আমরা উভয়কেই, মানে উভয় গ্রুপ যে যেখানে যাবে না কেন তাকে আগে ছেড়ে দিই সুযোগ হলে, আর যদি না পারি তাহলে আমরা অন্য জায়গায় চলে যাই। ঠিক আছে, এটা হচ্ছে না, ওকে তো ঠিক আছে তুমিই থাকো, যে তুমি বড়, ওকে তুমি থাকো। আমাদের এই যে একজনকে বড় করা, ঠিক আছে আলমিশ্বরে চলে আসছে, ওকে তোমরাই থাকবে এই মসজিদে, ওকে থাকো, আমি আরেকটা মসজিদে চলে যাই। তো এইভাবে আমাদেরকে নিজেদের। জি আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন শেখ ওয়াহিদুজ্জামান ভাই। উনি আমেরিকান প্রবাসী এবং আমেরিকা তাবলিগের বহু সময় ধরে উনি তাবলিগের সাথে জড়িত, তাবলিগের সাথী ভাই, তাবলিগের আমির। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। না, আমি আমিন না, আমরা মাফ করবেন, আমি আমিন না। আমি জি আরেকটু লাস্ট জাস্ট আপনার কাছে জি গত লাইভ অনুষ্ঠানে একটা রিকোয়েস্ট করছিলাম, জি যদি আপনার মাধ্যমে জবাব চাই। এই জবাবটা আমার খুব জানতে ইচ্ছে করে। আমি আপনাকে 3টা কোশ্চেন করছিলাম, আপনি সম্ভবত মনে আছে। জি তো আপনার এই 3টা কোশ্চেন আমি আপনার কাছে করছিলাম। তো আপনি বলছিলেন এটা ফকি বা যারা বড় আমাদের আলেম আছেন ওনারা দিতে পারবেন। আমার বিনীত জিজ্ঞাসা, আপনি এই কোশ্চেন গুলা উভয় পক্ষের আলেমদের কাছে করে, আমি আমার আম মানুষের জন্য, এটা আমার না, অফকোর্স। এটা অনেক মানুষ এটা জানতে চাই। যার 1 নম্বর ছিল যে সিরাতে কোথাও সূরা নিজামের বৈধতা দেখা যায় কিনা, একটা প্রথম ছিল এটা আমার। জি দ্বিতীয় ছিল, সব উত্তর আমাদের সবকিছু সমাধান হয়ে যাবে। আমার দ্বিতীয় কোশ্চেন ছিল যে ইমারাত আর সূরা নিজাম কোনটা সুন্নাহ, এই দুইটা। যাই হোক থাকুক, আমি শেখ ওয়াহিদুজ্জামান ভাই, আমি আপনাকে একটু বলবো যে আপনি যে কোশ্চেন আমার কাছে করছেন, আমার মাধ্যমে কোশ্চেনগুলো আলেমদের কাছে পৌঁছবে। আমি এই দুঃসাহস দেখাতে যাব না যে আলেমদের কথার উপর আমি কোনো কথা বলবো, যদিও এই কোশ্চেনগুলোর উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি দিব না। এর কারণ হলো আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি এবং আপনার মাধ্যমে আমার ভাইদেরকেও ক্লিয়ার করবো। উত্তর দিতে হবে হযরত। জি না না এখানে না না, আপনি এমন একটা বলছি চ্যানেলে বলছি আছেন, বলছি কিছু আপনাকে উত্তর বলছি আপনার কাছ থেকে আমরা আশা করি। বলছি আমি এমন একটা জায়গা থেকে কাজ করতেছি, এটা ভেরি চ্যালেঞ্জিং এবং ভেরি রিস্কি। কারণ হলো আমাদের আলেম ওলামারা কিন্তু অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব ক্ষুব্ধ এবং এই ব্যাপারটা নিয়ে মর্মাহতও বটে। এবং ব্যাপারটা যেহেতু ইমান আকিদার ব্যাপারটা যেহেতু অনেক বড় মাপের মানে আকিদাগত ভুলের ব্যাপার, সাদ সাহেবের ব্যাপারে বলছি, যে কারণে আমি আসলে কি করতে চাচ্ছি, আমি কি করিটা কি, আসলে আমার ব্যাপারটা হলো যে মাঠ পর্যায়ে যে দূরত্বটা আছে এইটা যাতে কিছুটা হলেও কমানো যায়। মূলত মৌলিক বিষয়গুলো সাদ সাহেবের অনুসারী যারা আছেন, তারা নিজামুদ্দিনকে যারা অনুসরণ করেন, তারা অবশ্যই এখানে ওয়াসিফুল ইসলাম সাহেব আছেন, আরও যারা ওলামায়ে কেরাম যারা আছেন, মুফতি উসামা ইসলাম সাহেব আছেন, মুফতি মুয়াজ বিন নূর ভাই আছেন, মুফতি সফিউল্লাহ মাক্কি ভাই আছেন, এরকম যারা আছেন ওনারা দেখবেন। আর আলেমদের পক্ষে, আলেমরা তো সুবহানাল্লাহ বাংলাদেশে মানে আলেমদের অভাব নাই। তো এনারা যারা আছেন, বিশেষ করে মৌলানা জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ, এরপরে মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ যারা তাবলিগের সাথে জড়িত, মুফতি ওমর ফারুক সাহেব রয়েছেন, আরও যারা আছেন ইনারা দেখবেন। এই জন্য আমি এই সমস্ত ব্যাপারে ডিপলি কোনো আলোচনায় যাই না। এজন্য অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করেন যে আপনি ওনাদের সাথে লাইভে আনতেছেন ভালো, তো আপনি কথা জবাব দিচ্ছেন না কেন? দেখুন, আমি উভয় পক্ষকে বলবো, উভয় পক্ষকেই আমার জবাব দেবার আছে, উভয় পক্ষকেই আমার জবাব দেবার আছে, কিন্তু আমি কাউকে জবাব দিব না। আমি আপনার মাধ্যমে মানে আপনাকে সামনে রেখে একটা কথা বলবো, যেমন আগামীকালকে থেকে বা এখন থেকে আমাদের করণীয় কি, আমি বলবো কি জানেন, আমি বলবো যারা নিজামুদ্দিনের অনুসারী বা ইতাআতি পরিচয় আছেন বা যারা সাদ সাহেবের অনুসারী, ওনারা তো এখন অনেক খুশি যে আগামীকালকে থেকে আমরা মার্কাজ পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আগের মতো আবার আমল চলবে, কোনো বাধা থাকবে না। কিন্তু এইখানে আমি বলবো কি জানেন, আপনাদের যারা মুরব্বী আছেন তাদের তো শুকরিয়া আদায় করবেন, সাথে সাথে আলমী শুরার যারা আলেম ওলামা তাদেরও শুকরিয়া আদায় করবেন। কেন? এনারা যদি না ছাড়তেন, সাই ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে আপনি ধরেন, এনারা যদি না ছাড়তেন, আপনি তো মানে মারামারি রক্তপাত গন্ডগোল ছাড়া আপনি সামনে আগাইতে পারতেন না। তো ইম্পসিবল, এটা সম্ভব না। এটা এমন ছিল না যে এনারা ছাড়বে না এরপর আপনি ফু দিয়ে চলে যাবেন বা আপনি লাভ দিয়ে চলে যাবেন, বিষয়টা এমন ছিল না, ইম্পসিবল। তাহলে বিষয়টা কি, এনারা যেহেতু নরম হয়েছেন,
এনিওয়ে কোনো না কোনো ভাবে যে কোনো কারণেই হোক না কেন এনারা ছেড়ে দিয়েছেন, ছেড়ে যেহেতু দিয়েছেন সেহেতু শুকরিয়া ওনাদেরও আদায় করবেন, এনাদেরও আদায় করবেন। আবার আমরা এনাদেরকে বলবো কি, আমি আলেমদেরকে বলবো বা আলেমদের অনুসারী যারা, আলেমদেরকে তো বলার সাহস আমার নাই, এটা অধিকারও আমার নাই, বাকি অনুসারীদেরকে বলবো কি, আপনারা এটা ভাবেন যে আপনি যদি ভাবেন আপনি ওই ভাইদেরকে সুযোগ দিবেন না কেন, অবশ্যই আপনার প্রথম যে দলিল, আপনার প্রথম যে কথা সেটা হলো আলেমরা বলছেন সাআদ সাহেব ভুল করছেন, বিধায় ওনাদেরকে আমরা মানি না, অর্থাৎ ওনাদেরকে আমরা হক মনে করি না, বিধায় ওনাদেরকে আমরা এখানে জায়গা দিব না। এই তো আপনার দাবি, মানে খোলাসা, মানে মোলাখাস বা সার নির্যাস যেটাকে বলে, সামারি যেটাকে বলে, আপনার দাবি এটাই। তো আমি বলবো এখানে এসে আপনি কেন উম্মাহ দরদি হলে, মানে আপনি উম্মাহ দরদি হলে আপনি কেন এই আবেদন আল্লাহর কাছে করেন না, আল্লাহ আমার ভাইরা কাকরাইলে যাইতেছে না যেতেছে, ওটা তো ভিন্ন বাত, ইয়ে আর বাত হয়, এটা বড় মাপের কোনো কথা না, কিন্তু কথা হলো ওনারা তো আছে ভুলের মধ্যে, তো ওনারা যদি ভুলের মধ্যে থাকে আল্লাহ তুমি ওনাদেরকে হেদায়েতের ব্যবস্থা করো, ওনাদেরকে সঠিক বুঝ দান করো। আপনি তো এইভাবে করে আল্লাহর কাছে রোনাজারি করবেন। তো উভয় পক্ষ যদি এইভাবে করে নমনীয় হয়, অর্থাৎ নবীওয়ালা কাজ, এটা নবীওয়ালা তরিকাই হতে হবে, নবীওয়ালা আন্দাজই হতে হবে, নবীওয়ালা ওয়েতেই হতে হবে, এটা আপনার আমার ওয়েতে হইলে হবে না। আমি এই কথাই সকলকে বলবো যে ভাই আমি আলেমদের পক্ষের, অবশ্য আমি চাইলে আমার পরিচয় নাও আনতে পারতাম, যদিও অনেকে জানে কিন্তু আমি পরিচয় নাও আনতে পারতাম, আমি একজন সঞ্চালক, যদিও আমি সঞ্চালকের চেয়ারে বসার পরে আমি কখনোই কোনো পরিচয় থাকি না, আমি আমার ওয়েতে চলি, আলহামদুলিল্লাহ এখানে আমি হক আদায় করার চেষ্টা করি, সকলকেই তার হক মতো কথা বলতে দেই বা স্পেস দেই, এবং আমি কখনো বিব্রত করি না। তো সেই হিসেবে আমি বলবো ভাই উভয় পক্ষকে যদি এইভাবে করে নমনীয় হয়ে একজন আরেকজনকে বুকে টানে, আমার বিশ্বাস আলোচনার টেবিলে আস্তে আস্তে আগাইলে ওই ভুল পর্যন্ত শুধরানো, বা ওই ভুল না হইলে সেটাকে আরো, মানে যে ভুল বোঝাবুঝি হয়েছে, মারামারি পারাপারি যেটা হয়েছে, এটাও মিনিমাইজ করা, এগুলো সব ইজি হয়ে যাবে। এটা আমার দৃষ্টিকোণ। জি মহতারাম। জি হযরত, আসলে অনেক সময় নিয়ে নিলাম আপনার, আর আসলে কথা বাড়াতে যাচ্ছি না, আপনি অনুমতি দিলে ইনশাআল্লাহ যতটুকু হয়েছে আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে, জি আমার জন্য দোয়া করবেন, আর আমার ভুলের জন্য সবাই মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আমরা আর সামনে যাচ্ছি না, আপনি যেহেতু আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শুনিয়েছেন, আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে তো ধন্যবাদ অবশ্যই, জাযাকুমুল্লাহ অবশ্যই। সাথে সাথে আপনার কাছে আবেদন থাকবে, আমেরিকার আমরা আরো পরিবেশ জানতে চাই, স্টেপ বাই স্টেপ হয়তো এমন হতে পারে বাইদে ভাই, আমরা এমনও করতে পারি যে শুধু আমরা ধর্মীয় আলোচনায় না, আমরা রাজনৈতিক আলোচনায় যেতে পারি। রাজনৈতিক বলতে মানে কন্ট্রাডিকশনের মধ্যে না, অর্থাৎ যে আলোচনাগুলো আমরা করতে পারি সেখানে রাজনীতির পরিবেশ কি, আমাদের ইউনিটি কমিউনিটি কেমন আছে, বাঙালি মানুষেরা কেমন আছে, এই সমস্ত ব্যাপারে, অর্থাৎ দুনিয়াবি অনেক ব্যাপার আছে যেই বিষয়গুলো আমরা আনতে পারি আস্তে আস্তে, ইনশাআল্লাহ সেই দাওয়াত থাকলো। প্রিয় দর্শক, আমরা আর সময় নিচ্ছি না, 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 5 মিনিট প্লাস আমাদের লাইভ চলছে। আমরা আজকে শেখ ওয়াহিদুজ্জামান ভাই, যিনি তাবলিগের একজন প্রবীণ সাথী, আমেরিকায় কাজ করছেন এবং আমেরিকার পরিবেশ সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং উনি অনেক কারগোজে আমাদেরকে শুনিয়েছেন। আরো ভাইদের আবেদন ছিল, আমরা আরো কারগোজের ওনার কাছ থেকে শুনবো পরবর্তীতে ইনশাআল্লাহ। আজ আমরা এই পর্যন্তই থাকছি। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, সবাই শেয়ার করে দিবেন, অন্য ভাইদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন। যারা শেষে আসছেন সামনে থেকে এই লাইভ থাকবে ইনশাআল্লাহ, সেখান থেকে আপনারা আবার শুনে নেবেন। আর আমাদের হাউস অনেক কষ্ট করে এই লাইভগুলোকে আবার তারা মাস্টার এডিট করে, অর্থাৎ লাইভের মধ্যে অনেক কথা হয় যেটা রিপিটেড বা যেটা অনেক গ্যাপ যায়, অনেক হাসি কাছি থাকে, এনিওয়ে বিভিন্ন কিছু থাকে, ওইটাকে মিনিমাইজ করে এরপর এডিট করে মাস্টার এডিট করে আবার ফাইল আপলোড করা হয়। আপনারা যারা এডিটেড ফাইল চান সেটা পেজে এবং চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত থাকলো সকলের। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।